ওকে। আচ্ছা, তো আমরা যেই কাজগুলো দেখবো আমাদের আগে আমরা আপনাদের প্রত্যেকেরই ধারণা আছে, আমি আশা করছি প্রত্যেকেই এখানে যারা আছেন আপনাদের খুব ভালো ধারণা আছে। তারপরও আমি একটু বেসিক থেকে আপনাদের সাথে আলোচনা করবো যাতে আপনারা প্রতিটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারেন এবং ক্যাচ করতে পারেন। তো একদম আমরা প্রত্যেকে এই ফ্রিল্যান্সিং সাউন্ডটার সাথে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত দেখা যাচ্ছে। আমরা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং সাউন্ডটা অনেক বেশি শুনি, আমরা জানি কি ফ্রিল্যান্সিং কি। এটা অবশ্যই কোনো সার্ভিস রিলেটেড কোনো একটা কাজ, তাই না? তো ফ্রিল্যান্সিং শব্দের সাথে জড়িত আছে মার্কেট প্লেস, ডিজিটাল সার্ভিস, এরকম প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আপনারা একটা আরেকটার সাথে জড়িত। তো আমি যে কোনো কিছু যদি আমি পছন্দ করি পার্সোনালি, যদি আমাকে বলেন আমি পছন্দ করি বাস্তব ভিত্তিক কোনো কিছুর সাথে তুলনা করে বোঝাটা আমি বেশি পছন্দ করি। ঠিক আছে। আহ তো সর্বপ্রথম আমি একটু মার্কেট প্লেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, তারপরে আমি অন্যদিকে যাই। ধরেন এটা কি হচ্ছে, মার্কেট প্লেস, আউটসোর্সিং আউটসোর্সিং মার্কেট, হ্যাঁ মার্কেট প্লেস নিয়ে আলোচনা করি। আমরা যেখানে যারা আছি এখানে দেখা যাচ্ছে যে কেউ চট্টগ্রাম থেকে জয়েন করেছি, কেউ হয়তো ঢাকা থেকে জয়েন করেছি, কেউ হয়তো বা রাজশাহী, বগুড়া, এক একজন এক এক জায়গা থেকে জয়েন করেছি। আমরা যে যে জায়গা থেকে জয়েন করি না কেন, আমাদের অবশ্যই শহরাঞ্চল রয়েছে, রাইট? আমাদের নিজস্ব এলাকায় একটা শহরাঞ্চল রয়েছে এবং শহরাঞ্চলে কি আছে, মার্কেট রয়েছে যেখানে আমরা শপিং করি, তাই তো? এটাকে আমরা মার্কেট প্লেস বা মার্কেট বলি। তো একটা মার্কেট দেখা যাচ্ছে যে সাততলা আটতলা দশতলা একটা বিল্ডিং। এমন কি কখনো হয় সাততলা আটতলা দশতলা বিল্ডিং সম্পূর্ণটার ভিতরে শুধু একই ধরনের প্রোডাক্ট বিক্রি হয়? যে একটা মার্কেট শুধুমাত্র শার্টই বিক্রি হচ্ছে না, এরকম কোনো কিছু না। একটা মার্কেটে দেখা যাচ্ছে যে একটা শার্ট বিক্রি হচ্ছে, প্যান্ট বিক্রি হচ্ছে, অর্নামেন্টস বিক্রি হচ্ছে, তাই না? ঠিক তেমনি দেখা যাচ্ছে যে আপনার আম, এক অর্নামেন্টস এর পাশাপাশি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাক্ট সেল হয় একটা মার্কেটে। তো এখানে মার্কেট কর্তৃপক্ষ কি করে, এখানে মার্কেট কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট ব্যক্তিকে একটা দোকান ভাড়া দেয় বা তার কাছে দোকান বিক্রি করে। তারপর ব্যবসায়িক সে দোকানটা ভাড়া নেয়, ভাড়া নিয়ে সে যেই ধরনের ব্যবসা করতে পারে সেই ধরনের এটাকে কি বলে, সেই ধরনের সে পসরা সাজায়, নিজের দোকান সাজায়, সেই ধরনের সার্ভিস সে বিক্রি করে। এখন ধরেন যে কেউ একটা লোক আছে সে কি করলো, আহ আহ, সে গোল্ডের বিজনেস করে, ঠিক আছে, সে গোল্ডের বিজনেস করে, সে গোল্ডের বিজনেস বুঝে। এখন হুট করে যদি তাকে আপনার শার্ট টি শার্ট সেল করার জন্য একটা দোকানে বসায় দেয়, সে কি পারবে? পারবে না। ঠিক তেমনি এখানে দেখা যাচ্ছে যে যে বিষয় এক্সপার্ট সে ওই বিষয়গুলো নিয়ে কাজ করে। তো মার্কেট প্লেসে যদি এটা আবার একদম বলতে পারেন অফলাইন মার্কেট প্লেসের সাথে আমি তুলনা করলাম। অনলাইন মার্কেট প্লেসটাও না অনেকটা সেম, অনেকগুলোর কাজগুলো অনেকটা সেম। এখানে যেমন দেখা যাচ্ছে আমরা যেমন ফাইবার, আপওয়ার্কের নাম শুনেছি, ঠিক আছে? এখানে কি হয় স্যার, তো এখানে দেখা যাচ্ছে যে আপনার মার্কেট নির্দিষ্ট একটা প্লেস দেয়, সেখানে আমরা যে সার্ভিস সার্ভিস দিতে পারি বা যেই সার্ভিসে এক্সপার্ট আমরা সেই সার্ভিসগুলো এইসব মার্কেট প্লেসে সেল করি। আপনাদের এই মার্কেট প্লেসে একটা যে একটা ফাইট এরিয়া, ঠিক আছে, এখানে যদি আপনার যুদ্ধ করতে হয় অবশ্যই আগে নিজের স্কিলটা ডেভেলপ করতে হবে, নিজে কোনো বিষয়ে আগে এক্সপার্ট হতে হবে, তারপরে কাজ করতে হবে, তাই না? তো এই ডিজিটাল সার্ভিসগুলো কি হতে পারে বা ডিজিটাল সার্ভিস জিনিসটা কি, এটা একটু আমরা বলি, যেহেতু মার্কেট প্লেস নিয়ে আলোচনা করছি। এখন যেই কয়জন আছেন আমাকে একটু বলেন যে আপনারা এই মার্কেট প্লেস জিনিসটাকে বুঝতে পেরেছেন কিনা। আমি কিন্তু একটা অফলাইন মার্কেটের সাথে তুলনা করছি, ঠিক আছে? এই অফলাইন মার্কেটে কি হয়, অফলাইন মার্কেটে আমি আপনি যাই, যাওয়ার পরে তাদের যেই দোকানের যে প্রোডাক্টগুলো সাজানো থাকে আমরা দেখি, আমরা পরবর্তীতে তাদের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনি তাদের মার্কেটিং এর উপর ডিপেন্ড করে। এখন আমি তাদের কাছে কি, আমি তাদের কাছে কাস্টমার, তারা আমার কাছে কি, তারা আমার কাছে একজন সেলার, তাই তো? মার্কেটের ক্ষেত্রে যদি আমি বলি, তো ঠিক একইভাবে যখন আমরা অনলাইন মার্কেট প্লেসে যখন আমরা কাজ করি তখন এখানে কি করি আমরা, আমরা সার্ভিস প্রোভাইড করি, তাদের আমরা সার্ভিস বিক্রি করি। এখানে তো জামা কাপড় বিক্রি করতেছি না, বা এখানে দেখা যাচ্ছে যে আপনার এটাকে কি বলে, আপনার ভিজিবল কোনো প্রোডাক্ট সেল করতেছি না, আমরা এখানে সার্ভিস সেল করতেছি। আমরা যে যে বিষয়ে দক্ষ সে দক্ষর বিষয়টা আমরা কি করতেছি, সেল করতেছি। এখন এই মার্কেট প্লেসে আমরা কি, এই মার্কেট প্লেসে আমরা হইলাম অনলাইন মার্কেট প্লেসে আমরা হইলাম সেলার, ঠিক আছে? এবং যারা আমাদের কাছ থেকে আপনার ইয়াটা কিনতেছে তারা হলো আমাদের কাস্টমার বা বায়ার। এটা আমি আপনাদের অফলাইনের সাথে অনলাইনে দুইটা জিনিস বুঝাইলাম। এখন আমাকে একটু চ্যাট বক্সে বলেন এতটুকু ধারণা আপনারা কি বুঝতে পেরেছেন কিনা, বা এতটুকু নিয়ে কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে আমি তাহলে সামনের দিকে যাব, একটু চ্যাট বক্সে বলেন।
আমার কথা বুঝতে যদি অসুবিধা হয় বা আপনাদের যদি একটু সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যাট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রেসপন্স করব অবশ্যই, হ্যাঁ। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ক্লাসগুলোতে আমার ক্লাস রিলেটেড যে প্রশ্নগুলো আপনাদের কাছে আছে সেই প্রশ্নগুলো করেন, একবার না আপনি 10 বার করলে আমি আপনাকে 10 বারই সলভ দেবো, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, আমি একটু পরবর্তীতে যাই। তো যে মার্কেট প্লেস জিনিসটাকে না আবার আমরা দুই ভাগে ডিভাইডেড করি, প্যাসিভ মার্কেট প্লেস, ট্রেডিশনাল মার্কেট প্লেস। এই আমরা যে এতক্ষণ আলোচনা করলাম এটা আপনি বলতে পারেন যে প্যাসিভ মার্কেট প্লেসের একটা অংশ, সরি ট্রেডিশনাল মার্কেট প্লেসের একটা অংশ, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার। আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে সামনের কাজগুলো হবে সব ট্রেডিশনাল মার্কেট প্লেস বেস হবে। এই ট্রেডিশনাল মার্কেট প্লেসের একটা মানে বৈশিষ্ট্য যদি আমি বলি, এগুলো হলো যে এটা দিয়ে আপনি আপনার আজীবন, মানে এটা একটা হাতের কাজ শেখার মতো। হাতের কাজ শিখলে যেমন আপনি আজীবন কাজ করতে পারবেন, ঠিক তেমনি ট্রেডিশনাল মার্কেট প্লেসে আপনি যদি ফোকাস হয়ে নিজের কোনো স্কিল ডেভেলপ করেন, আপনি আজীবন এই সেক্টরে কাজ করতে পারবেন প্রথমত। আর দ্বিতীয়ত হলো যে আপনি অনলাইনের পাশাপাশি অফলাইনেও কাজ করতে পারবেন, আপনার দেখা যাচ্ছে যে অন্য কোনো থার্ড পার্টির উপর ডিপেন্ডেন্ট থাকা লাগতেছে না। হুম। এর পাশাপাশি আছে প্যাসিভ মার্কেট প্লেস। প্যাসিভ মার্কেট প্লেসটা একটু কনফিউশন ক্রিয়েট করবে আপনাদের, তারপরও আমি একটু বলি। যে ধরেন দেখা যাচ্ছে যে আপনি একজন বাড়িওয়ালা, ঠিক আছে। আপনার দায়িত্বে হয়তো একটা ফ্ল্যাট আছে বা দুইটা ফ্ল্যাট আছে। আবার দেখা যাচ্ছে যে আপনার হয়তো বা একটা নিজস্ব দোকান আছে। এখন আপনি কি এই দোকানটা যখন ভাড়া দিবেন, আপনি কি মাসে প্রতিদিনই কি এটা রং করবেন? না, আপনি এটা প্রতিদিন রং করবেন না। এটা দেখা যাচ্ছে যে আপনি নির্দিষ্ট কোনো একটা সময় বা মাসের একটা শুরুর দিকে আপনি রং করবেন, রং করে সেটা ভাড়া দিবেন। যখন আপনি এটা ভাড়া দিলেন, তার পরবর্তীতে কি হলো, মাস শেষে ভাড়াটিয়া আপনাকে এটাকে পে করলো, টাকা আপনাকে কিছু টাকা পে করলো। এর জন্য কি আপনার প্রতিদিন রং করা লাগতেছে? না, এটার জন্য কিন্তু আপনার প্রতিদিন রং করা লাগতেছে না, বা এটার পিছনে প্রতিদিন পরিশ্রম করা লাগতেছে না। তো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এইসব কিছু কিছু প্যাসিভ মার্কেট প্লেস রয়েছে, তাদের তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যদি কিছু কাজ করা হয় সেক্ষেত্রে আর্নিং পসিবল। বাট এটা খুব বেশি ক্রিটিক্যাল, আমি ওইদিকে যাইতে চাচ্ছি না। কেন? কারণ দেখা যাচ্ছে যে আপনার এখানে যে ট্রানজেকশন গুলা অনেককে বোঝানোটা খুব টাফ। আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন, অসুবিধা নেই। আপনাদের যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো কন্টিনিউ করলে আপনাদের যে কাজের প্রসেসগুলো আছে এগুলো খুব ইজিলি আপনাদের সামনে চলে আসবে ওয়ান বাই ওয়ান। তো আপনাদের মার্কেট প্লেস নিয়ে আমি প্রথমে আলোচনা করলাম কারণ আপনাদের সামনে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। এখন তারপর আমি আসি ডিজিটাল সার্ভিস। এখানে যে আপনি সেল করবেন, মানে এই মার্কেট প্লেসে যে আপনি কাজ করবেন, তার জন্য তো অবশ্যই আপনাকে স্কিল হতে হবে, ডিজিটাল সার্ভিস প্রোভাইড করতে হবে। ডিজিটাল সার্ভিস জিনিসটা একটু আমি যদি একটু বুঝি, যে ধরেন আপনি একটা জায়গায় চাকরি করতে যাচ্ছেন, ঠিক আছে। চাকরি করতে যাওয়ার যে আপনি যদি যেতে চান তাহলে আপনার কি প্রয়োজন হবে, একদম সর্বপ্রথম বেসিকে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো একটা সিভি। আপনার একটা সিভির প্রয়োজন হতে পারে। এখন আপনি সিভিটা কেমনে বানাবেন বলেন তো? সিভি বানানোর জন্য আপনি অবশ্যই আপনার একটা কম্পিউটার দোকানে যাবেন। কম্পিউটারের দোকানে গেলেন, কম্পিউটারের দোকানে যাওয়ার পর আপনার যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আপনি সেই লোককে দিলেন, যে এই যে আমার ইনফরমেশন, এখন আমি একটা মানে সিভি বানাতে চাচ্ছি। সে আপনাকে তার ফরম্যাট অনুসারে সুন্দর করে একটা সিভি বানায় দিল, সে আপনাকে প্রিন্ট করে দিল, আপনি সিভিটা হাতে নিলেন এবং আপনার পকেট থেকে কিছু টাকা আপনি তাকে দিলেন। এখন এখানে কি হলো স্যার, এখানে সে আপনাকে একটা সিভি বানিয়ে দেওয়ার একটা সার্ভিস আপনার কাছে বিক্রি করলো, তাই না? ঠিক তেমনি অনলাইনেও আপনার বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে, যে সার্ভিসগুলো আমরা ক্রিয়েট করা দেখব আমাদের এখানে। আহ মুক মুকলেসুর রহমান। আপনি একটু ফলো করেন স্যার, আমি কথা শেষে আবার আমি আপনাদেরকে পুরো ক্লাসের সামারিটা ব্যাপারটা আমি বুঝাই দেবো, যদি আপনারা না বুঝেন কোনো অসুবিধা নেই, একটু ধৈর্য ধরেন। তো যাই হোক, আমরা যাতে প্রত্যেকে ডিজিটাল সার্ভিস প্রোভাইড করতে পারি তাই আমি একটা মিডল প্ল্যাটফর্ম ইউজ করি, যে ক্যানভা। এখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই আছেন, এখন আমাদের যারাই জয়েন করেছেন না কেন আমি বলবো যে আমাদের এখানে মোট টোটাল স্টুডেন্টের অলমোস্ট 60% আছে যারা মোবাইল ইউজ করে কাজ করছেন। আবার দেখা যাচ্ছে যে অনেকে কম্পিউটার ইউজ করে কাজ করছেন। আপনাদের যাদের কাছে খুব ভালো কম্পিউটার আছে, আলহামদুলিল্লাহ ভালো। যাদের কাছে ল্যাপটপ আছে তাদের জন্য ভালো, এবং যাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ একটাও নাই, আপনাদের কাছে কি আছে, আপনাদের কাছে জাস্ট আপনাদের যে এটাকে কি বলে, আপনাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেটাও আপনাদের জন্য ভালো, বেটার।
তো যাই আপনাদের জন্য ক্যানভা প্রিমিয়াম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনাদের টেলিগ্রাম গ্রুপে। আপনারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন, আপনাদের ক্যানভা প্রিমিয়াম দিয়ে দেওয়া হয়েছে। এটা আপনাদের মানে কিনে নেওয়া লাগবে না, বাহির থেকে হয়তো অনেক টাকা লাগে যত, আমি আর এত কিছু জানি না, আমি এত এত ডিটেলসেও যাব না। ঠিক আছে, জাস্ট এইটুকু আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা আছেন প্রত্যেকে ক্যানভা প্রিমিয়াম অলরেডি পেয়ে গিয়েছেন। যারা পাননি তারা আপনাদের যে সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমে যোগাযোগ করে আপনারা ক্যানভা প্রিমিয়াম নিয়ে নেবেন, যা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমি একটু ব্রাউজারটা ওপেন করি আমার। এটার জন্য আমি কি করলাম, আমার যে, সরি, বা আমরা আমাদের যে ব্রাউজার আছে ব্রাউজারে চলে গিয়ে www.canva.com লিখলেই কিন্তু আমি এখানে কি পেয়ে যাচ্ছি, আমার একটা ক্যানভা ইন্টারফেস আমার সামনে চলে আসতেছে। সবাই একটু এই ব্যাপারগুলো একটু ভালো করে একটু দেখেন, আপনাদের এই জিনিসগুলো বুঝতে একটু সমস্যা হয়, ঠিক আছে? আপনাদের এই জিনিসগুলো একটু বুঝতে সমস্যা হয়, এটা একটু মানে একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি আপনাদেরকে মানে বেশিক্ষণ পেন দিব না। যাই হোক, হো, তো এখানে কি হলো স্যার, এখানে হলো যে আমাদের, আমরা যখন www.canva.com লিখলাম, আমাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসলো। এবং যারা মোবাইল মোবাইল ইউজ করেন, মোবাইল ইউজার আছেন, তাদের জন্য আমি যদি বলি, আপনারা আপনাদের যে মোবাইলের অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে, মোবাইল অ্যাপ্লিকেশনে সেখান থেকে ক্যানভা লিখলেই কিন্তু আপনি পেয়ে যাবেন যে আপনার যে ক্যানভা অ্যাপ, CANVA, ক্যানভা লিখলেই আপনি কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, তো যখন আপনারা প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো হলো। আপনারা এখানে যারা আছেন, আমি যতক্ষণ না বলবো যে ক্লাস শেষ হয়ে গিয়েছে, একজনও লিভ নিয়েন না স্যার। যদি আপনারা লিভ নেন, আসলে আপনারা কিছু বুঝতে পারবেন না। কারণ কি, আপনাদের যে আজকে আমি যেমন তৃতীয় নাম্বার ক্লাসটা নিচ্ছি, এই তৃতীয় নাম্বার ক্লাসের সাথে আপনাদের চতুর্থ নাম্বার ক্লাসটা ইনক্লুডেড। আবার চতুর্থ নাম্বার ক্লাসের সাথে আপনাদের পঞ্চম নাম্বার ক্লাসটা ইনক্লুডেড। এখন আপনি দেখা যাচ্ছে যদি তৃতীয় নাম্বার ক্লাসটা একটু মনোযোগ সহকারে না বুঝেন, আমি প্রয়োজনে আরেকটু আস্তে আরো স্লোলি আমি আপনাদেরকে বুঝাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে বুঝাচ্ছি, কিন্তু আপনারা ক্লাসে কন্টিনিউ করবেন এবং দেখবেন। আচ্ছা, যাই হোক, তো একদম প্রথমেই যখন আপনারা এটাতে প্রবেশ করলেন, যে আমি ক্যানভাতে ঢুকলাম, আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হইলো। জাস্ট এরকম দেখতে পাচ্ছি, আমি ব্রডলি না যাই। আর যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য কিরকম এরকম একটা ইন্টারফেস শো হবে, দেখাচ্ছি। ঠিক এই যে এরকম একটা ইন্টারফেসই শো হবে, ঠিক আছে। আচ্ছা, প্রাথমিক অবস্থায় যখন আপনি প্রথমে ক্যানভাতে ঢুকবেন, তখন দেখা যাচ্ছে যে আপনি সবগুলো কাজ প্রপারলি করতে পারবেন না, কারণ কাজ করতে নিলেই আপনাকে প্রিমিয়াম কিনে নিতে বলবে। ঠিক আছে, বলবে যে প্রিমিয়াম, আপনি প্রিমিয়াম অ্যাক্সেস নেন, প্রিমিয়াম অ্যাক্সেস নেন, আদারওয়াইজ কাজগুলো করা যাবে না। অ্যাজ লাইক যে ট্রাই ফর প্রো যদি আমি দেই, আহ স্টার্ট আই প্রেফার রাইট ফর ফ্রি হিউজ, মানে $15 লাগবে, 150 ডলার লাগবে আপনাদের। এত প্যারা নেওয়ার কোনো কিছু নাই, এই জিনিসটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের টেলিগ্রাম গ্রুপে আপনাদের যে কি বলে যে শিট দেওয়া হয়েছে, এখানে আপনাদের মেইলগুলো দিয়ে দিবেন। মেইল দিয়ে আপনারা আপনাদের যে ক্যানভার অ্যাক্সেসটা আছে আপনারা আপনাদের টিম থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। তারপর আপনাদের মেইলে একটা কনফার্মেশন পাঠানো হবে, এর সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন, তারপরও আমি বলতেছি যাতে আমি জিরো থেকে শুরু করব, এই কারণে অনেকে হয়তো জানে না। তো আমি জিমেলে আমি ধরেন প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনাদের এখানে ক্যানভাস যে মেইল আসবে, আমার এখানে মেইলটা অনেক আগে আসছে, যার কারণে আমি এটা একটু সার্চ করে নিলাম। ঠিক আপনাদের এরকমই একটা ইন্টারফেসে মেইল আসবে, জয়েন দা ক্লাস দিবেন। এবং যারা মোবাইল ইউজার আছেন তারা একটু যদি দেখেন, যে এখান থেকে জয়েন দা ক্লাস দিলে আপনি আপনার যে মানে যে ক্যানভার প্রিমিয়াম ক্লাসটা আছে সেই প্রিমিয়াম ক্লাসে প্রবেশ করলেন। তারপরও হইতে পারে যে স্যার আমি তো প্রবেশ করলাম কিন্তু আমি তো মানে তারপরেও ক্যানভা পাচ্ছি না, আমি ইনভাইটেশন পাইছি কিন্তু আমি তারপরও ক্যানভা জয়েন হতে পারছি না, তখন আমি কি করব? তখন আমি দেখা যাচ্ছে যে দেখেন আমার এখানে পার্সোনাল লেখা আছে, ঠিক আছে। পার্সোনালে ক্লিক করলাম। পার্সোনালে ক্লিক করার পরে ধরেন আমার যে এই ডিজিটনিক যে অপশনটা আছে, এটা হলো আমার প্রিমিয়াম
ক্লাসরুম। আমি আমার প্রিমিয়াম ক্লাসরুমে প্রবেশ করে গেলাম, ঠিক আছে। এখন আমার এই যে এখানে যে লেখাটা, যে ট্রাই 30 দিনের জন্য যেটা বা আমাকে বলছিল ব্যবহার করতে প্রিমিয়ামের জন্য, ওই সিগন্যাল মানে ওই সাইনটা আর এখানে নাই। ওকে, এটাই যদি আমি একটু মোবাইল ভিউতে দেখি তাহলে কিভাবে হয় একটু দেখি যদি আমি। ধরেন এটা পার্সোনাল আছে, আমরা যেহেতু ক্যানভা যখনই আমরা ডাউনলোড করব তখন আমাদের ঠিক এরকমই একটা কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসলো, ঠিক আছে। তার পরবর্তী আমাদের করণীয় কি দেখেন, আমার একদম উপরে এখানে তিনটা সাইন দেখা যাচ্ছে, আমার ইন্ডিকেটর দেখা যাচ্ছে, আমি ইন্ডিকেটরে ক্লিক করব। এই ইন্ডিকেটরে ক্লিক করার পর দেখেন এখানে ট্রাই প্রো ফর 30 ডেজ দেওয়া আছে। দ্যাটস মিন আমার যে এখানে অ্যাকাউন্ট আছে এটা কিন্তু প্রিমিয়াম না। তো আমি যদি আমার প্রিমিয়াম অ্যাকাউন্টে মুভ হইতে চাই, মানে ওই যে আমাকে যে ইনভাইট পাঠাইছে, আমি যদি ওই অ্যাকাউন্টে মুভ হইতে চাই আমি কি করব? আমি এখানে এই যে আমার এখানে যে থ্রি ডট মানে সরি এখানে যে অ্যারো সাইনটা দেখা যাচ্ছে, অ্যারো সাইনটা ক্লিক করার সাথে সাথে আমি এখানে ডিজিটনিক দেখতে পাচ্ছি, আমি ডিজিটনিকে ক্লিক করলাম। সাথে সাথে আমি কিন্তু আমার যে প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে সেই প্রিমিয়াম অ্যাকাউন্টে প্রবেশ করে ফেললাম। কিন্তু দেখেন এখানে কিন্তু আমার আর ওই যে ট্রাই প্রো ফর 30 ডেজ ওই মেসেজটা কিন্তু আর এখানে নাই। তার পরবর্তীতে আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখা গেল। আমি আসলে মোবাইল আর কম্পিউটারটা একসাথে দেখাইতেছি কেন জানেন? কারণ যাতে আপনাদের কারো কোনো ধরনের প্রশ্ন না থাকে, আপনারা যদি মনোযোগী হন এই ব্যাপারটাগুলো আসলে যদি একটু ভালোভাবে দেখেন, তাহলে আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারা কম্পিউটারও কাজ করতে পারবেন। এবং আপনারা যারা কম্পিউটার ইউজার আছেন, ধরেন আপনি কোনো কাজ করতে করতে আপনি বাহিরে আছেন, আপনার পিসির সামনে নাই, কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিয়ে দিল, তখন দেখা যাচ্ছে কি আপনি আপনার মোবাইলটা ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে খুব সহজে কিন্তু এই সলভ গুলা মানে এই প্রবলেম গুলা সলভ দিয়ে দিতে পারবেন খুবই সহজে। তো যাই হোক, আমার এখানে একদম সর্বপ্রথম আমি প্রতিটা জিনিস একটু ওয়ান বাই ওয়ান যদি আপনাদেরকে দেখাই। তার আগে আমাকে বলেন যে আমি যতটুকু বলেছি এতটুকু কি আপনি বুঝতে পারছেন? আপনারা একটু আমাকে রেসপন্স করেন যে আমি যতটুকু আপনাদের এক্সপ্লেন করতেছি আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা স্টেপ পর পরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, যদি আপনারা না বুঝতে পারেন আমাকে বলবেন। একটু তবে একটু মনোযোগী হয়েন স্যার, হ্যাঁ প্রত্যেকে একটু মনোযোগী হয়েন। আচ্ছা, তারপর আম, আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসলো, সম্পূর্ণ একটা ইন্টারফেস। এই ইন্টারফেসটা একটু আমি আগে কর্নার থেকে একটু একটু করে আপনাদেরকে বুঝাই। সরি। হুম, এখানে আমি একটা সার্চ অপশন দেখতে পাচ্ছি, তাই না? এখানে হলো আমি যেই ধরনের ডিজাইন ক্রিয়েট করতে চাই না কেন, আমি যাই ডিজাইন ক্রিয়েট করি না কেন, এভরিথিং আমি এই সার্চ বারে যদি আমি সার্চ করি ওইটার যে টেমপ্লেট গুলো আছে টেমপ্লেট গুলো আমি পেয়ে যাব। টেমপ্লেট জিনিসটা কি আমি আবার আপনাদেরকে এই সামনে বুঝাবো, অসুবিধা নেই। এটা নিয়েও কনফিউশন থাকতে পারে যে আসলে টেমপ্লেট ব্যাপারটা কি, আমি বুঝাই দিব। এবং এখানে আমি যে দেখতে পাচ্ছি এখানে আমার একটা কিছু অপশন দেখা যাচ্ছে, এটাতে আপনি টুলবারও বলতে পারেন বা আপনাদের হেল্পিং হ্যান্ডও বলতে পারেন এক ধরনের, তা আমরা দেখতেছি, অসুবিধা নেই। তো যাই হোক, এটা কি আসলো? আচ্ছা যাই হোক, পরে দেখি যে কেন আসে।
আপনার এখানে প্রজেক্টস অপশন আছে, আপনি যে কাজগুলো করবেন আপনার এখানে প্রজেক্টসে জমা থাকবে। আপনি যেই কাজই করেন না কেন, যতটুকুই কাজই করেন না কেন, আপনাদের এখানে প্রজেক্টের এখানে জমা থাকবে। এবং তারপরে হলো টেমপ্লেটস। টেমপ্লেটস জিনিসটা কি? আমরা এই প্ল্যাটফর্মে, এই ক্যানভা প্ল্যাটফর্মে যখন আমরা কাজ করব, আমাদের কাজগুলো আমরা দুই ভাবে করতে পারি। আমরা যে কোনো কিছুর কাজ করি না কেন, যে কোনো হইতে পারে বুক কভার, হইতে পারে আমি একটা ক্যালেন্ডার ডিজাইন করতেছি, হইতে পারে যে ধরেন ক্যালেন্ডারও না, আমি চাচ্ছি যে ধরেন একটা পোস্টার ডিজাইন করতেছি, যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা বড় অংশ আছে মেটা মার্কেটিং কে জুড়ে, মেটা মার্কেটিং রিলেটেড। সেহেতু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া পোস্টার, সোশ্যাল মিডিয়া অ্যানিমেশন গুলো আমরা সামনের ক্লাসে দেখব। কিন্তু এগুলো ছাড়াও আপনি যে কোনো কিছু যদি ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সার্চ করলে পাচ্ছেন। এখন এখানে কি কি ডিজাইন গুলো কিভাবে থাকে স্যার? দুই ভাবে থাকে। এক হলো টেমপ্লেটস। টেমপ্লেটসটা হলো তারা আপনাদেরকে একটা কিছু ডিজাইন মডিফাই করে দেওয়া থাকবে, সরি, কিছু ডিজাইন অলরেডি তারা ডিজাইন ক্রিয়েট করে দেওয়া থাকবে। আপনি সেটা মডিফাই করলেন, মডিফাই করে আপনি আপনার মতো করে ব্যবহার করবেন প্রথমত। এবং দ্বিতীয়ত, আপনি সম্পূর্ণ নিজস্বভাবে একটা ডিজাইন ক্রিয়েট করলেন। তো আমরা কিন্তু আজকে দুইটা জিনিসই দেখবো, যে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আমরা কিভাবে কি বলে একটা অ্যাড ব্যানার বানাইতে পারি। তো অ্যাড ব্যানার বানানোর ক্ষেত্রে আমরা দুইটা যেহেতু বলছি, আমরা টেমপ্লেট মডিফাই করে কিভাবে করবো তাও দেখবো, এবং আমরা নিজস্ব সম্পূর্ণভাবে নিজস্ব কিভাবে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি তাও আমরা দেখবো। আচ্ছা, প্রথমে আমি হোমে চলে গেলাম। আগে টেমপ্লেটটা মডিফাই করা দেখি, তারপরে আমরা নিজস্ব ডিজাইনে যাই, রাইট? পিৎজা, যদি পিৎজা দেখি, দেখেন একটা জিনিস, এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগে, যে আপনারা প্রায় কিন্তু আপনাদের এরকম অ্যাড দেখেন, আপনাদের ফেসবুক যখন স্ক্রল করেন দেখেন না স্যার, এরকম অ্যাড আসে, এরকম অ্যাড আসে প্রায় আমাদের সামনে। আবার যদি আমি শো লিখি, শো লিখলাম, এগুলো প্রায় আসে। এখন কথা হইলো যে, আচ্ছা এগুলো তো আপনাদের এক নজর দেখাইলাম আমি, আরো কিছু জিনিস দেখাই। হিউজ প্রোডাক্ট ডিজাইন আছে, আপনি প্রোডাক্ট ডিজাইন গুলো করতে পারেন। এবার আমরা একটু ফাইবারে যা দেখি তো এই জাতীয় কাজগুলা। হিউজ কাজ রয়েছে, হিউজ। বাহ। এগুলারে অ্যাডস ব্যানার বলে, হ্যাঁ, যেটা আমরা আজকে শিখবো অ্যাডস ব্যানার।
তো তো তারপরে আমি এটা কেটে দেই। তো এখন আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলো। ক্লায়েন্ট এসে সে বলতেছে কি যে ধরেন এবার আমরা একটু মানে জিনিসগুলো এবার একটু আস্তে আস্তে কাজের দিকে যাই। অনেকক্ষণ আপনাদেরকে বুঝাইলাম, এখন ইন্টারফেস বুঝছেন, কি কি করা যায় তা বুঝছেন। এখন আমরা সরাসরি কাজের দিকে এখন মুভ হবো, হ্যাঁ। এখন আপনাদের কি এইটুকুর ভিতরে কোনো প্রশ্ন আছে? আমাকে এটা একটু আগে বলেন, তারপরে আমি কাজের দিকে যাই। বুক কভার ডিজাইন যদি আমি লিখি, দেখেন এই যে বিভিন্ন দারুণ দারুণ বুক কভার ডিজাইনও আপনি এখান থেকে করতে পারবেন। এভরিথিং আপনি অনেক কিছুই এখান থেকে করতে পারবেন, যেটা আপনার যা আপনার ক্লায়েন্টের অর্ডার আসতেছে আপনি ওইটাই মডিফাই করে এখান থেকে কাজগুলো করে মানে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ধরেন এই যে এটা নেই, এটা আমাদের সাধারণ দৃষ্টিতে যদি আমি বলি, আল্লাহ এটা তো অনেক টাফ, এটা তো অনেক কঠিন, কিন্তু অনেক কঠিনের প্রত্যেকটা এলিমেন্ট ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই যে আমি এটা সরাই দিই, এটা সরাই দিই, প্রতিটা এলিমেন্ট ওয়ান বাই ওয়ান এলিমেন্ট, আর কোনো কিছু না। প্রত্যেকটা মুভ করতে পারতেছি, এখানে আমি আমার মতো করে লেখা ব্যবহার করতে পারবো, আর কোনো কিছুই না। খুব কঠিন মনে হয় হয়তো বা আপনারা জানেন না এই কারণে, কিন্তু ব্যাপারগুলো যখন বুঝে যাবেন তখন অনেক সহজ মনে হবে। তো যাই হোক, আপনাদের কি এইটুকুর ভিতরে কোনো প্রশ্ন আছে? যদি থাকে তাহলে আমাকে একটু চ্যাট বক্সে বলেন যে ভাই আমার এইটুকুর ভিতরে কোনো সমস্যা আছে। নো কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে, আপনাদের কোনো কোশ্চেন নাই, থ্যাংক ইউ সো মাচ। তো চলেন আমরা একটা আগে যে কোনো একটা টেমপ্লেটই নেই। যখন আমরা একটা টেমপ্লেট নিলাম, আমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসলো। আমি মোবাইলেও কিরকম হবে আমি দেখাই দিব ক্লাসের শেষের দিকে। আসলে আমি আগে একটু কম্পিউটার দিয়ে দেখাই, তারপরে আমি আবার মোবাইলে কিরকম হবে আমি তাও দেখাই দিব, কোনো অসুবিধা নেই। তো যখন আমরা এরকম একটা মানে এটাকে কি বলে, তো আপনার যে কোনো একটা ডিজাইনে প্রবেশ করলাম, এটা জাস্ট একটা টেমপ্লেট, হ্যাঁ, আর কিছু না। একটা টেমপ্লেটে যখন প্রবেশ করলাম তখন দেখা যাচ্ছে যে আমার এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। এখন এই ইন্টারফেসটার ভিতরে আরো কিছু জিনিস আমি যদি দেখাই, হ্যাঁ, এবার এখানে আসি। এটা কি? এটা হলো আপনার টুল বার। টুল বারের কাজটা কি? টুল বারের কাজটা হইলো যে ধরেন আপনি যে কোনো ডিজাইন ক্রিয়েট করবেন না কেন, আপনার যা যা প্রয়োজন হবে ক্রিয়েট করার জন্য প্রতিটা জিনিস আপনি আপনার টুল বারে পেয়ে যাবেন। টুলবারের এখানে আমি একদম প্রথমে দেখতে পাচ্ছি যে ডিজাইন একটা অপশন আছে, দেখেন এখানে ডিজাইন। এই ডিজাইনে কি? ডিজাইনে গেলে আমি টেমপ্লেট খুঁজে পাবো, মানে ওই জাতীয় যে ডিজাইন গুলো আছে তা আমাকে রিকমান্ড করবে, আপনি কি এরকম চান, না আপনি কি এরকম চান, আপনি কি এরকম চান, মানে তারা আমাকে রিকমান্ড করবে, সাজেশন দেওয়া যেটাকে বলে, সাজেশন দিবে। তার পরবর্তীতে আপনার এখানে যে অংশটা আসে এটা হলো এলিমেন্টস। এলিমেন্টস জিনিসটা কি? এলিমেন্টস জিনিসটা আপনাদের জন্য বলতে পারেন এক ধরনের, যারা ক্যানভাতে কাজ করে তাদের জন্য জ্যাকপট বলা চলে। জ্যাকপট কি? এখানে আপনি সব পাবেন, সোজা কথা যেটা, আপনার যেটা প্রয়োজন হোক না কেন আপনি যাবেন, গিয়ে সার্চ করবেন, তারপর আপনি ওই জিনিসটা পেয়ে যাবেন। এই জিনিসটার ব্যবহারও কিন্তু আমরা দেখবো, কোনো অসুবিধা নাই। তার পরবর্তীতে আমাদের এখানে কি আছে? টেক্সট।
টেক্সট অপশনের কাজটা কি? টেক্সট অপশনের কাজটা আপনারা বুঝতেই পারতেছেন, লেখালেখির যদি যদি আমাদের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে সেটা টেক্সট। ব্র্যান্ড আপনাদের অত বেশি ইউজ করা পড়ে না, ইভেন আমাদেরও খুব কম ইউজ করা পড়ে, ঠিক আছে। তার পরবর্তীতে সবচেয়ে বেশি ইউজ করা পরে যে জিনিসটা তা হলো আপলোডস। আপলোডস এর ব্যাপারটা কি? ধরেন আপনাকে কোনো ক্লায়েন্ট আপনাকে যে কোনো একটা প্রোডাক্টের মানে ইমেজ দিল, সেটা আপনি ডাউনলোড করলেন আপনার ফোনে। আপনার যখন এটা আপনার ক্যানভা ইন্টারফেসে নিয়ে যেতে হবে, মানে ক্যানভা অ্যাপ্লিকেশনের ভিতরে বা ক্যানভা ওয়েবসাইটে নিয়ে যেতে হবে, তখন আপনাকে এখানে আপলোডসে চলে যেতে হবে এবং সেটা আপলোড করা লাগবে। হোক সেটা ভিডিও, ও হোক সেটা অডিও, কিংবা আপনার যে কোনো ইমেজ, যাই হোক না কেন, আপনার এখান থেকে আপলোড করে তারপরে আপনার কাজগুলো কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে দেখেন আরেকটা আমি ঘর দেখতে পাচ্ছি, এই যে এই ঘরটাকে আমি কি বলতে পারি? এই ঘরটাকে আমি বলতে পারি যে আপনার অপশন বার, ঠিক আছে। এই অপশন বারটা যদি আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই, যে আমি টুলবার বুঝলাম, এখন টুলবার থেকে আমি যে জিনিসগুলো নিলাম ওইগুলো যদি আমার মডিফাই করার প্রয়োজন পড়ে, ওইগুলোর ধরেন কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এনিমেট বা যাই করার প্রয়োজন পড়ে না কেন, আমি প্রত্যেকটা জিনিস আমার এই যে টুলবার থেকে আমি পেয়ে যাব, ঠিক আছে। এই যে আমার এই টুলবার থেকে আমি পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে আমরা প্রতিটা জিনিসের একটু ব্যবহারগুলো একটু আগে দেখি, হ্যাঁ। ব্যবহারগুলো দেখার জন্য আমি একটা নিউ অ্যাড পেজ নিলাম, একটা পেজ নিলাম একটা নতুন, আগেরটা ডিলিট করে দেই। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে যে আপনি আপনার কোনো একটা অ্যাড ব্যানার আপনি বানাতে চাচ্ছেন। এটা আপনার মার্কেট প্লেসের জন্য হইতে পারে। মার্কেট প্লেসে ফাইবারে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা গিগ দিবেন, তখন তো আপনাদের মাস্ট অ্যাড ব্যানারের প্রয়োজন হবে। তো পরবর্তীতে আমার এখানে যে ডিজাইন অপশনটা আছে, আমি ডিজাইন অপশনে যদি একটু ক্লিক করি, দেখেন এখানে টেমপ্লেটস দেখা যাচ্ছে, টেমপ্লেটস। এই টেমপ্লেটস অপশনে আমি কি হচ্ছে, আমি আমার প্রতিটা টেমপ্লেট দেখতে পাচ্ছি, বিভিন্ন বিভিন্ন টেমপ্লেট রয়েছে। এখন এখানে সব হেডফোন রিলেটেড। এখন আপনি বলতেছেন, না স্যার আমার তো এখন ক্লায়েন্ট আসছে, আমার ক্লায়েন্ট চাচ্ছে যে আমি তাকে ডিজিটাল কোনো সার্ভিস প্রোভাইড করি, সেই জাতীয় আপনার অ্যাড ব্যানার প্রয়োজন হচ্ছে। মানে আপনার ক্লায়েন্ট আসলো, সে বলল যে আমি ডিজিটাল সার্ভিস প্রোভাইড করি, আমার একটা অ্যাড প্রয়োজন কেমন ডিজিটাল সার্ভিস রিলেটেড। সেক্ষেত্রে কি হবে? আমি যদি এখানে ডিজিটাল সার্ভিস লিখি, ডিজিটাল সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ওকে। যখন আমি এখানে ডিজিটাল সার্ভিস এজেন্সি লিখলাম, দেখেন এই জাতীয় যত ধরনের টেমপ্লেট গুলা ডিজাইন করা আছে, সেই টেমপ্লেট গুলা কিন্তু আমার সামনে চলে আসলো। দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, ডিজিটাল সার্ভিস এজেন্সি টাইপ যে পোস্টার গুলো আছে সেগুলো চলে আসতেছে। আমি জাস্ট ক্লিক করি যদি, দেখেন এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এবং তার পরবর্তীতে আমি কিন্তু এগুলা ওয়ান বাই ওয়ান মডিফাই করতে পারবো আমার মতো করে। আবার ধরেন আরো অনেকগুলো আছে, আপনার প্রতিটা জিনিস চেক করে আপনারা আবার সরাসরি এই ডিজাইনে দিয়ে দিবেন না, ঠিক আছে। মার্কেট প্লেসে যখন কাজ করবেন সরাসরি এই ডিজাইন গুলো দিবেন না। আপনারা আপনাদের যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে মডিফাই করে তারপরে দিবেন। আচ্ছা,
এটা কি? আপনার এটা একটা জাস্ট টেমপ্লেট রইলো, আমরা একটু টেমপ্লেটটা মডিফাই করে ব্যবহার করা দেখব, তার পরবর্তীতে আমরা দেখব যে আমরা সম্পূর্ণ একটা নতুন ডিজাইন কিভাবে ক্রিয়েট করতে পারি। তো তার জন্য আমি একটু দেখি কি কোনটা ইউজ করা যায়। ধরেন আমি এইটা নিলাম, এটা হলো আমার টেমপ্লেট। টেমপ্লেটটা এখন আমি মডিফাই করব। এখন আপনাকে ক্লায়েন্ট বলল যে আচ্ছা, আমি কিছু সার্ভিস প্রোভাইড করি, যে সার্ভিসগুলো আমার সার্ভিসগুলো হলো, ধরেন আমি ওয়েবসাইট সেল করি, হ্যাঁ, ওয়েবসাইট সেল করি, আমি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজগুলো সেল করি। এখন আমার কিছু অ্যাড ব্যানারের প্রয়োজন, আপনি আমাকে অ্যাড ব্যানার বানায় দেন। এই জিনিসগুলো আমি আপনাদেরকে মানে সহজভাবে বোঝার জন্য আমি এভাবে বলতেছি, আমি আশা করছি আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, তো পরবর্তীতে আপনি ধরেন এই টেমপ্লেটটা নিলেন, নেওয়ার পর এখানে প্রত্যেকটা এলিমেন্টস আপনি একটু দেখলেন, আচ্ছা আচ্ছা এরকম। এখন আপনি এটাকে মডিফাই করবেন কিভাবে? আমি যখন এটাতে মানে একদম এরকম একটা অপশন আসলো, আমি বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করার সাথে সাথে আমার এখানে যে অপশন বারটা আছে সেই অপশন বারটা ওপেন হয়ে গেল। অপশন বারের এখানে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার অপশনটা আছে। আমি একটু যদি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, হোয়াইট দিলাম। হুম। আচ্ছা, এটা হোয়াইট দিলে তো আপনারা আবার বুঝবেন না, এটা একটু ব্লু থাকুক, তারপর আমি হোয়াইট দিয়ে দিব, অসুবিধা নেই। তো আপনাকে অবশ্যই আপনার যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্ট আপনাকে আপনাদের যে ইয়াটা আছে এটাকে কি বলে, যে লোগো আছে, তার তার যে বিজনেস লোগো আছে, এটা তো অবশ্যই সে তার লোগোটা দিয়ে দিবে, তাই না? তো ধরেন আমি একটা লোগো আপলোড করতেছি। লোগোটা আপলোড করবো কিভাবে তা একটু আমি এক্সপ্লেন করি আগে আর একটু। আপনাদের যে আপলোড অপশনটা আছে, আপলোড অপশনে আমি চলে যাব। আপলোডে ক্লিক করার সাথে সাথে এখানে আপলোডস ফাইল আছে, আপলোডস ফাইলে যদি যাই, আপলোডস ফাইল থেকে দেখা যাচ্ছে যে আপনার কি বলে এটাকে, আমি একটা লোগো নিয়ে নিয়েছি জাস্ট কাজের সুবিধার্থে। আপলোড ফাইল দেওয়ার পর দেখেন এখানে একটু বাফার হচ্ছে, এন্ড দেন আমার এই লোগোটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে, ঠিক আছে। কিন্তু এটা তো দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দিতে পারবো চাইলে। বিজি রিমুভার থেকে ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করে দিই। তো সরাসরি পিএনজিটাই আমরা ইউজ করবো অ্যাজ ইউজুয়ালি, জাস্ট পিএনজিটা, পিএনজি ফাইলটা তো অবশ্যই আছে। দেখি। লোগোর পিএনজি ফাইলে আমি ডাউনলোড আপলোড করে দিলাম, এটা ডিলিট করে দিই। ধরেন এটা আপনার ক্লায়েন্টের লোগো, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে না কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লু, তো এই কারণে। আচ্ছা, চেঞ্জ করে এই রইল আমার গ্যাজেট নেটওয়ার্কের লোগোর একটু উপরে উঠে দিই, এবং এই মহিলাকে আমি দিলাম ডিলিট করে, ঠিক আছে। এখন দেখি কি লেখা যায়, আমার টেক্সট অপশনে চলে যাই। টেক্সটে গেলাম।
আমরা একদম কর্নার থেকে শুরু করি, যেমন লাইক দেখি একটু, এই যেমন এটার লোগোটা একটু ছোট করি। আপনারা না প্রায় যখন কাজ জমা দেন দেখা যায় কি জানেন, যে ধরেন লোগোটা আপনারা এই কোণা দিয়ে দেন, একবারে কোণা দিয়ে দেন, এই টেক্সট গুলো এই পাশে দিয়ে দেন, মানে একদম এই কর্নার থেকে শুরু করেন, এই ভুলগুলা করবেন না। এখন এখানে করণীয় কি স্যার জানেন? এখানে করণীয় হলো, যখন ধরেন আমি এই এলিমেন্ট, এটা তো একটা এলিমেন্ট, এটার জন্য এই এলিমেন্টটা আমি যখন মুভ করতেছি দেখেন আমার চারপাশে একটা হালকা লাল কালারের মার্ক দেখা যাচ্ছে। আপনি মোবাইল ইউজার হলেও আপনার সামনে এটা দেখা যাবে, আপনি কম্পিউটার ইউজার হলেও আপনার সামনে এই এই মার্কটা চলে আসবে। ঠিক আছে, তো আমি একটু ছোট করে দেই, এন্ড দেন আমি কি করব, আমি এটাকে একটু এখানে বসাইলাম। তারপরে আমার কিছু প্রমোশনাল টেক্সট ব্যবহার করা লাগবে। প্রমোশনাল টেক্সট গুলো আমি যদি ব্যবহার করি, আর ইউ ওরিড, এবং আমি চাইলে এখানে দেখেন আমার অপশন বার গুলো, এটা কই থেকে নিলাম, আমার টুল বার থেকে টেক্সটটা নিলাম, এবং আমি যদি এখান থেকে চাই যে আমার এটা মানে টেক্সটটাকে চেঞ্জ করব, তাহলে আমি এখানে টেক্সট অপশনে চলে যাই। তো এখান থেকে আমি আমার যে টেক্সট আছে প্রতিটা টেক্সট আমি চেঞ্জ করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই, আমি যেরকম টেক্সট চাচ্ছি আমি নিতে পারবো। আর ইউ ওরিড, ঠিক আছে। আরে বাবারে, তারপর আমি যদি এটা কালারটা চেঞ্জ করতে চাই এখান থেকে যাব, এখান থেকে তারপরে এখানে আমার কিছু অলরেডি টেমপ্লেট দেওয়া থাকবে, মানে কালারের মডিফিকেশন দেওয়া থাকবে, আমি চাইলে সেগুলো ব্যবহার করতে পারবো। বা আমি যদি চাই আমার লোগোতে যে এরকম মানে যেই কালার গুলো আছে সেই কালার গুলো ব্যবহার করবো, তারপরেও আমরা এটা ব্যবহার করতে পারি। এবং এগুলো আরো সুন্দর করা যায়, আরো অনেক সুন্দর করা যায়, কোনো অসুবিধা নেই। আপনারা যারা আছেন আপনারা না কিছু কিছু ক্ষেত্রে খুব কনফিউজড হয়ে যান যে স্যার আসলে আমি কোন কালারের সাথে কোন কালারটা ইউজ করলে সবচেয়ে বেশি সুন্দর হবে। তো তার জন্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন colorhunt.co। আমি দেখি, colorhunt.co, এটা কাজ কি, এটা আপনারা কিছু সাজেশন দিবে যে আপনি কোন কালারের সাথে কোন কালারটা ব্যবহার করতে পারেন, করলে ভালো লাগতে পারে, বা কোন কালারটার সাথে কোন কালারটা যায়।
যেমন এজ লাইক আমি যদি এখানে লিখি, এখানে ধরেন নেভি লিখলাম, নেভি ব্লু যেটা, নেভি ব্লুর সাথে কোন কালার গুলো বেশি সুন্দর লাগে তার কিন্তু আপনি এখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই কালার গুলো আপনি কিভাবে নিবেন? ধরেন আমি এই যে মাঝখানে মিডল যে কালারটা, এই কালারটা আমি নিতে চাচ্ছি, এখানে তো প্রতিটা কালারই আপনি দেখবেন যে আসলে কোনটা যাচ্ছে আপনার কাজের সাথে, বা কোন কালারটা আপনার সাথে কাজের জন্য সুন্দর লাগবে। আপনি মোবাইল ইউজার হলেও এটা আপনি দেখতে পারবেন, আপনি কম্পিউটার ইউজার হলেও এটা আপনি দেখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো ধরেন আমার সামনে এই কালারের দেখি কোটা চুজ করি যে কালারটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। কারণ আমি এই ব্লু কালারটা নিয়ে কাজ করতে চাচ্ছি, যখনই আমার মাউসের পয়েন্টারটা আমি এখানে আনলাম, বা আমি যখন কম্পিউটার মোবাইলে কাজ করব, আমার আঙ্গুলটা যখন এটার উপরে আনবো, তখনই কিন্তু আমি এখানে একটা কোড দেখতে পারবো। এটা একটা কালারের ইউনিভার্সাল কোড, আপনি ওয়ান কাইন্ড অফ আপনি বলতে পারেন। ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই কালারের কোডটা আমার কাছে কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর আমি এবার যে কোনো যাতেই ক্লিক করি না কেন, মানে আই মিন যে কোনো শেপে ক্লিক করি না কেন, যে কোনো পয়েন্টারে ক্লিক করি না কেন, দেখা যাচ্ছে যে পরবর্তীতে কি আসে, অ্যাড এ নিউ কালার, অ্যাড এ নিউ কালার অপশন দেখা যাচ্ছে আপনারা যদি কর্নারে ফলো করেন। ঠিক আছে, আমি ওই কালারটা কিন্তু দেখেন এখানে চলে আসলো। এই জিনিসটা আমি আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি আমি এখানে না দিয়ে ব্যাপারটা এখানে দেই। দেখেন এখানে কালার অপশনে যাব, অ্যাড এ নিউ কালার আছে, অ্যাড এ নিউ কালারে গেলাম, এখানে কালারটা অপশনে দিয়ে দিলাম, দেখছেন এই কালারটা কিন্তু আমার এখানে চলে আসলো। তার পরবর্তীতে কিন্তু বাকি মানে এই কালারটা আর বারবার আমার নিয়ে নেওয়া লাগবে না, এটা এখানেই চলে আসতেছে। ঠিক আছে স্যার। আচ্ছা, আর ইউ ওরিড অ্যাবাউট, দেন আমি একটু এটার নিচের শেপের কালারটা একটু চেঞ্জ করে দিই। এখানে কিন্তু প্রতিটা জিনিস আমি কালারটা এখান থেকে চেঞ্জ করতেছি। আপনারা ক্লাসে প্রত্যেকে থাকবেন, যারা যদি কোনো প্রশ্ন থাকে আমি ক্লাসের শেষে সলভ করে দিব। কিন্তু আপনারা যদি ক্লাস থেকে লিভ নেন, আসলে আপনারা এই প্রবলেমগুলো কখনো সলভ করতে পারবেন না, এই প্রবলেমগুলো প্রবলেমই থেকে যাবে, ঠিক আছে? আমি জানি না আপনারা যে যে সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিম থেকে আপনারা কতটুকু সলভিং হন, কিন্তু আমি চাই যাতে যারা আমার স্টুডেন্ট আছেন তারা যাতে প্রবলেমগুলো আমার কাছ থেকে সলভ করে তারপরে আপনারা সামনে আগান। আর আপনারা যদি এগুলো এখন সলভ না করেন, আপনারা সামনের জিনিসগুলো বুঝতে পারবেন না। এটা হয়তো আপনাদের কাছে খুব হার্ড মনে হইতেছে আসলে, ভাইয়া কোন জিনিসটা ইউজ করতেছে, কিভাবে করতেছে, এটা আমি জাস্ট টেমপ্লেট মডিফাই করতেছি, তো যার কারণে আমি আপনাদেরকে প্রতিটা জিনিস ওয়ান বাই ওয়ান মানে বুঝাচ্ছি না, ঠিক বুঝাচ্ছি না বলতে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা কতটুকু বুঝতেছেন আমি জানি না, কিন্তু পরের ডিজাইনটাই আমরা সম্পূর্ণ নতুন ভাবে একটা ডিজাইন ক্রিয়েট করব, তখন আমরা আরো ভালোভাবে বুঝবো। আম, তো যাই হোক, এখন আমি যদি এখানে ক্লিক করি, সবই তো হইলো, ওনার ডিজাইনটাই আমি ঠিক রাখলাম, বাট কি হলো, মোটামুটি চেঞ্জ হয়ে গেল। এবারে এখানে আপনি ধরেন ওনাদের যে এখানে যে প্রমোশনাল টেক্সটটা ছিল, এখানে আমি লিখে যে উই আর হেয়ার ফর ইউ
এনি কাইন্ড অফ ধরেন এটা রইলো। এন্ড দেন পরবর্তীতে আমি কি করব, আমি একটা ইমেজ মানে আমার হয়তো আমাকে ক্লায়েন্ট ইমেজ দিয়ে দিতে পারে। যদি ক্লায়েন্ট আমাকে ইমেজ না দেয়, সেক্ষেত্রে আমার ইমেজ খুঁজে নেওয়া লাগবে। ইমেজের জন্য আপনারা আনস্প্ল্যাশে দেখতে পারেন, আপনাদের সামনের ক্লাসে আমি দেখাবো। তো যাই হোক, আমি ধরে নিলাম যে আমাকে একটা ক্লায়েন্ট ইমেজ দিয়ে দিয়েছে। আপলোডসে যাব। আপলোডসে যাওয়ার পর আমি এখানে আমার যে অফিস অপশনটা আছে, তারপরে ইমেজে যাই। এই ইমেজটাই নিলাম, হ্যাঁ। এই ইমেজটা কি হলো স্যার, এখানে আপলোড হলো, রাইট? দেখেন একটু বাফার হচ্ছে, তারপর আপলোড হচ্ছে, আপলোড হইলো। আপলোড নেওয়ার পর এটা তো ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, যার কারণে কিন্তু আমি এটা প্রপার ভাবে ব্যবহার করতে পারতেছি না। ঠিক আছে, আমার লেখাগুলো ঢেকে যাচ্ছে। এখন আমি কি করব? আমি জাস্ট ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করে এডিট অপশনে চলে যাব। তারপরে বিজি রিমুভারে ক্লিক করব। একটু সময় নেবে, বাফার হচ্ছে, বাফার হোক। আমার এই ইমেজটা ডিলিট হয়ে গেল। এখন ইমেজটা ডিলেট হইলেও আমি চাচ্ছি যে আমার এই শেপটা উপরে থাকুক, ইমেজটা পিছনে থাকুক, তাই না? এখন আমার ইমেজটা যদি পিছনে নিতে হয়, আমি দুই ভাবে নিতে পারবো, এটাও দুই ভাবে নেওয়া যায়। এক হইলো এখানে মোড়ে চলে যাব, লেয়ার অপশন আছে, লেয়ার দিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড বা সেন্ড ব্যাক। এখানে দেখেন একটা জিনিস দেওয়া আছে যে এইখানটা একটু যদি আপনারা ফলো করেন, এই যে, হ্যাঁ, এইটার কাজ, এটার কাজ প্রায় সেম। একটার কাজ হলে একবারে উপরে নেওয়া, একটা লেয়ার উপরে নেওয়া, আর একটা হলো আরেকটা একটা লেয়ার নিচে নেওয়া, ঠিক আছে? আর এইটার কাজ আর এটার কাজ সেম, ঠিক আছে? একটা হলো একবারে নিচে নিয়ে যাবে, যেমন আমি সেন্ড ব্যাক দিলে দেখবেন এই দেখছেন সব লেয়ারের পিছনটারে নিয়ে গেছে। কিন্তু তারপরে যদি আমি এখানে যাই, এখানে যাওয়ার পর যদি আমি এখানে ব্রিং ফ্রন্ট দেই, সবগুলোর উপরে এটা নিয়ে আসছে। এই জিনিসটার ডিফারেন্স আমি আপনাদেরকে বুঝাবো, অসুবিধা নেই, আপনাদের ক্লাসে আমি আপনাদেরকে বুঝাবো একটু পরেই। সেন্ড ব্যাক থাকুক এটা জাস্ট। এবং এটা আরেকভাবে করতে পারি, পজিশনে গিয়ে এই অ্যারেঞ্জ যেখানে আছে, অ্যারেঞ্জ থেকে আমি ব্যাকওয়ার্ড দিয়ে ব্যাকে নিতে পারি, ব্যাকওয়ার্ড 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 দিয়ে দিতে আস্তে আস্তে পিছনে যাবে, এই যে পিছনে চলে গেছে। আবার অথবা এই যে লেয়ার থেকে আমি স্ক্রল করে এটার উপরে নিতে পারি বা নিচে নিয়ে তারপরে করতে পারি। ধরেন এটারে যদি আমি স্ক্রল করে একদম উপরে নিয়ে যাই, তো সবকিছুর উপরে এটা, সবার উপরে এটা চলে যাবে। আবার যদি একবারে নিচে নিয়ে আসি, জাস্ট এটা নিচে রাখি, ওকে ফাইন, এটা নিচে চলে গেল। খুব, আচ্ছা স্যার, এটা আমি করলাম। হ্যাঁ ধরেন মোটামুটি গেল। এর পরবর্তীতে আমার কাজ কি? পরবর্তীতে কাজ হলো এটা আমার ডাউনলোড করা। ডাউনলোডটা আমি কিভাবে করব? শেয়ার অপশনে চলে যাব। শেয়ার অপশনে যাওয়ার পর ডাউনলোডস আছে, ডাউনলোডসে যাওয়ার পর এখানে আপনার সাইজ যে অপশন আছে, সেটা আমি ফুল করে দিব। পিএনজি যদি থাকে সিলেক্ট করা, কোনো অসুবিধা নেই, আপনার পিএনজিতেই মানে এটা করতে পারবেন। এবং পরবর্তীতে যদি আমি ডাউনলোড করি, একটু সময় নেবে। জি, জি, এই যে এটা আমার ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? মানে অ্যাজ ইউজুয়ালি আমি আপনাদেরকে এরকমই করতে হবে, এইটাই করতে হবে এমন কিন্তু আমি কোনো কিছু বলতেছি না। জাস্ট এইভাবে করা যায়। আমি জাস্ট আপনাদের যে এলিমেন্টস গুলো আছে, একটা মডিফাইড করে কিভাবে ব্যবহার করা হয় তা আমি আপনাদেরকে দেখাইলাম। তো এবার আমরা চলেন দেখি যে সরাসরি আমরা নিজেরা যদি ডিজাইন ক্রিয়েট করি, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব। একটা নতুন পেজ নিলাম। এবার চলেন আমরা একটু বাংলায় করি, এই জিনিসটারই বাংলায় করি, ঠিক আছে? বা হ্যাঁ, বাংলায় করি। আমার সর্বপ্রথম যে যে কোনো ডিজাইন ক্রিয়েট করার ক্ষেত্রে আমার সর্বপ্রথম কি প্রয়োজন হবে স্যার, বলেন তো আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি। তার আগে একটু বলেন যে এতটুকু কি বুঝতে পারছেন কিনা।
হু তো আমরা যে কোনো ডিজাইন যদি ক্রিয়েট করতে চাই আমাদের কি প্রয়োজন হবে স্যার? সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়, তাই না? তো আমি আপনাদেরকে যেমনটা প্রথমেই বলেছিলাম যে এলিমেন্টস হলো আপনার জন্য জ্যাকপট। আপনার যে কোনো কিছু প্রয়োজন হলে আপনি কোথায় সার্চ করবেন? এলিমেন্টসে গিয়ে তারপরে সার্চ করবেন, তাই না? তো আমি এখানে চলে যাই, এখানে যে আমি যদি ব্যাকগ্রাউন্ড লিখি, ব্যাকগ্রাউন্ড লিখলাম, তো ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ব্যাকগ্রাউন্ডটা নিলাম। আম, তারপর আছে আমার কোম্পানির লোগোটা দেই, হুম। তারপর আমি দিতে পারি, টেক্সট অপশনে চলে যাই। আমি আগেই বলেছি এটা বাংলায় করি, চলেন। আমি আমার বাংলার জন্য আমি কি করলাম, আমি জাস্ট আমার যে টেক্সট অপশনটা আছে সেখান থেকে আমি, মানে আমার মানে কিবোর্ডের টেক্সট থেকে আমি কি করলাম, আমি অভ্র ব্যবহার করলাম। আমাকে একটা মিনিট সময় দিবেন একটু। যে আমরা যে কোনো একটা কাজ করতে গেলে আমাদের ক্লায়েন্টরা যেরকম বলবে, যে ধরেন ক্লায়েন্ট ডিজিটাল সার্ভিস রিলেটেড বলতেছে বা অনলাইন বিজনেস রিলেটেড বলতেছে, তো সেগুলো যে প্রমোশনাল টেক্সট গুলো হইতে পারে সেগুলো কি করবো, আমরা আগেই লিখে রাখবো, তাহলে আমাদের কাজগুলো করতে সুবিধা হবে, হ্যাঁ। যেমন লাইক,
জাস্ট আমি একটা ডেমো টেক্সট লিখলাম এবার। তো এখন আমি টেক্সট একটু কপি করি প্রথমটা। হুম। আমি যদি চাই আমার টেক্সটের এই যে ফন্ট স্টাইলটা চেঞ্জ করব, তখন আমি এই যে এখানে যে ফন্ট স্টাইলটা আছে সেখান থেকে আমি আমার ফন্টটা কিন্তু চেঞ্জ করতে পারি। লাইক আমি এখান থেকে প্রতিটা জিনিস দেখতে পারি। ওকে, ফাইন। একটু বোল্ড করতে চাইলে এখান থেকে বোল্ডও করতে পারি। আচ্ছা। এবং পরবর্তী দেখি ওয়েবসাইট প্রয়োজন। এখানে কি হইলো স্যার? এখানে আমি আবার সে টেক্সট নিয়ে নিলাম আর একটা। টেক্সটটা নিয়ে টেক্সটটা জাস্ট আমি একটু বড় করে দিচ্ছি এবং এটাকে আমি বোল্ড করে দিচ্ছি। আগেরটা কিন্তু বোল্ড অপশন সিলেক্ট ছিল না, এই যে বোল্ড ছিল ছিল না, এরকম ছিল, হ্যাঁ। আমি এই সম্পূর্ণটা সিলেক্ট করে বোল্ড করে দিলাম। আচ্ছা, এখন আমি যদি এই লেখাটার কালার চেঞ্জ করতে চাই আমি কি করব? আমি এখানে চলে যাব এবং এখান থেকে কালার যে অপশনটা আছে, ধরেন আমি কোন কালারটা, এই কালারটা দিতে চাচ্ছি, দেখি। আচ্ছা। তারপরে এখানে এলিমেন্টস এ চলে যাব। এলিমেন্টস এ যাওয়ার পর ধরেন আমি একটা শেপ অ্যাড করতে চাচ্ছি, দেখি কি কি শেপ আছে। অনেকগুলো শেপই আছে। তার পরবর্তীতে আমি যদি এখানে শেপ লিখি, সরি, শেপ লিখলাম জাস্ট। শেপ লেখার পর আমি কি করলাম, গ্রাফিক্সে চলে গেলাম। গ্রাফিক্সে যাওয়ার পর আমি এখানে অনেকগুলো শেপ দেখতে পাচ্ছি। আমি একটা শেপ নেই এবং আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। কালারটা ঠিক এটার মধ্যে ডিপ কালার দিতে চাচ্ছি। দিলাম। এবং এখানে আমি টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করব কিভাবে? টেক্সট অপশনে চলে যাব। তারপরে এই যে অ্যাড এ সাবহেডিং আছে, এখানে আমরা দিচ্ছি, লিখি যে আমরা দিচ্ছি। কিন্তু স্যার দেখেন এই রংটার সাথে এই কালারটা যাচ্ছে না, তাই না? তো আমি কি করব, আমার টেক্সটের কালারটা চেঞ্জ করবো। আমি যদি আমার টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাই আমি কোথায় চলে যাব? আমি ঠিক আমার যে অপশন বার আছে অপশন বারে চলে যাব। অপশন বারে যাওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি আমার টেক্সটের কালারটা চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন আমার এখানে যে ফন্ট স্টাইল, এখানে ফন্ট স্টাইলটা সেম না। আমি যদি আমার ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে যাই তাহলে আমি এখানে চলে যাব এবং একটু আগে আমরা যেভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করাটা দেখেছিলাম ঠিক একইভাবে আমরা আমাদের ফন্ট স্টাইলটা চেঞ্জ করব। এখানে ক্লিক করার পরবর্তীতে আমার এখানে যেসব ফন্ট গুলো রয়েছে এখানে আমি দেখতেই পাচ্ছি। আপনার হিউজ, আপনি যেখানে সার্চ করে আপনার যে ক্যানভাস যে অ্যাকাউন্ট থাকবে সেখানে আপনি সার্চ করে কিন্তু আপনি অ্যাকাউন্ট থেকে আপনার ফন্ট গুলো পেয়ে যাবেন। আমি একটু বাঁকা করে দিই হালকা। হ্যাঁ। ওকে, ফাইন। তারপরে আর কি, তারপরে আমি যে প্রমোশনাল টেক্সট এবং আমাদের যে সার্ভিস গুলো লিখেছিলাম এই সার্ভিস গুলো আমি একটু কপি করে নেই।
কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আবার এটা সাবমিটিং গিয়ে আরেকটা টেক্সটের অপশন নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন স্যার, এটা পুরোপুরি মাঝে চলে আসছে, এটা লেখাটা কোনোভাবেই মানে সুন্দর লাগতেছে না, তাই না? এই লেখাটার জন্য আমরা কি করব স্যার? এবার আবার আমাদের অপশন বারে চলে যেতে হবে। আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে আমাদের যে কোনো কিছু যদি অ্যাড করার প্রয়োজন হয়, তখন আমরা কি করব স্যার? তখন আমরা আমাদের টুল বারটা ইউজ করব যখন আমাদের অ্যাড করার প্রয়োজন হবে। এখন আমি অ্যাড করে ফেলছি, এখন তো আমার মডিফাই করার প্রয়োজন হবে। এবার এটা টেক্সট হোক কিংবা এটা আমার ধরেন কোনো শেপ হোক, কোনো এলিমেন্ট হোক, যাই হোক না কেন, তার জন্য আমি কোনটা ব্যবহার করব? তার জন্য আমি এই যে উপরের যে অপশন বারটা আছে সেই অপশন বারটা ব্যবহার করব। যাই হোক, তো যাই হোক, এখন আমি এটা আপনার সিলেক্ট করলাম, হোল সিলেক্ট করলাম। এখন আমার অ্যালাইনমেন্ট করার জন্য এই দেখেন এখানে একটা অপশন আছে অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট অপশনগুলা আমি এখান থেকে আপনার যদি কি বলে এটাকে, আমি যদি আমার বাম পাশে বাম পাশে যদি অ্যালাইনমেন্ট ঠিক করতে চাই আমি এভাবে করতে পারি, মাঝে রাখতে চাইলে মাঝেও করতে পারি এবং ডানে বামে করতেই পারি, হোয়াটএভার। তো এর পরবর্তীতে আমি এখান থেকে যে আমার টেক্সটের সাইজ আমি এখান থেকেও ছোট বড় করতে পারি, কিংবা আমার যে এই সাইডের যে অপশন আছে এখান থেকেও আমি ছোট বড় করতে পারবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। আহ তারপরে তারপরে আমি যদি কোনো ইন্ডিকেটর দিতে চাই, মানে লিস্টেড করতে চাই, আমি যে এরকম ভাবে পয়েন্টার দিতে পারি। এখানে আমার পয়েন্টার কিন্তু চলে আসলো। এবং এখানে আরেকটা জিনিস হলো, আমি চাচ্ছি যে আমার যে টেক্সট স্টাইলটা আছে, মানে আই মিন টেক্সট যে ফন্টটা আছে এই ফন্টটা আমি চেঞ্জ করব। এই ফন্ট যদি আমার প্রয়োজন চেঞ্জ করতে হয়, আমি আবার কোথায় যাব স্যার? আবার ঠিক একইভাবে যে আমার যে ফন্টের যে অপশন আছে সেখানে চলে যাব। আমি হিন্ট শিলিগুড়ি দিয়ে দিলাম, ওকে ফাইন। আম, হ্যাঁ, খারাপ না, চলে। এই আমার রইলো। এবং আমি কন্ট্রোল আর দিয়ে, সরি এক মিনিট, বা আমি যদি চাই যে না আমি এটাকে বোল্ড রাখবো না, আমি এটাকে বোল্ড ছাড়া করবো, তাহলে এটা আরো সুন্দর হয়। আমি ওকে ফাইন দিয়ে দিলাম। এখন আমার কাজ হলো কি, ভাই একটু কেটে কেটে হ্যাঁ। তারপরে তারপরে আমি এখানে আমার মোটামুটি সার্ভিস অ্যাড করলাম, আমি কি কি সার্ভিস দিচ্ছি বা দিতে চাচ্ছি। এখন আমি ইমেজ অ্যাড করবো। ইমেজ অ্যাড করার আগে আমার মনে হইলো যে আসলে আমি এখানে আরো কিছু শেপ অ্যাড করতে পারলে মনে হয় ভালো হইতো। তো চলেন দেখি আর কি কি শেপ আছে অ্যাড করা যায় এইরকম। আম, ধরেন আমি এই শেপটাই নিলাম। এই শেপটা একটু নিয়ে একটু বড় করি। সরি, আমি চাচ্ছি যে এই শেপটাকে আমি ঘুরে, মানে আই মিন এই যে এটা কার্ভটা যেরকম নিচের দিকে আছে কার্ভটা এদিকে যাবে, ঠিক আছে। তো আমি ফ্লিপ অপশন আছে উপরে, ফ্লিপ অপশনে যাব। ফ্লিপ অপশন থেকে আমি একটু ঘুরে দিলাম, হ্যাঁ, যাতে আমার এই জায়গাটা একটু চেঞ্জেবল হয়। আচ্ছা, এবার আমাকে এটাকে একটু আমি কালার দিয়ে দেই। কালার দিব বলতে আমি এই কালারটা দিলাম, ঠিক আছে। এবং আমি এটার উপরে আরেকটা দিই। ঠিক আছে স্যার, এখানে আমি দুইটা কিভাবে নিলাম? যে প্রথমে তো আমি এই শেপটা নিলাম কই থেকে স্যার? এই যে আমার এলিমেন্টস অপশন আছে, এলিমেন্টস অপশন থেকে আমি শেপ লিখে সার্চ করেছি। সার্চ করার পরবর্তীতে আমার এইখানে অনেকগুলো শেপ চলে আসছে, তার মাঝখানে আমার এই শেপটা আমার কাছে ভালো লাগছে, আমি এই শেপটা নিয়েছি। এখন এই শেপটা যখন আমি নিলাম, তখন আমার এই যে নিচে যদি আমি ব্ল্যাক, মানে ব্ল্যাক যে শেপটা এটা যদি নিতে চাই, আমার তো সেম আরেকটা শেপ নিতে হবে, তাই না? তো তখন আমি কি করব, এই যে প্লাস আইকন যেটা আছে এখানে যদি আমি ডুপ্লিকেটে ক্লিক করি, তাহলে আমি আরেকটা শেপ চলে আসবে। ডুপ্লিকেট ক্লিক করলে আমার এই দেখেন এখানে অবশ্যই মাস্টার একটা শেপ চলে আসছে, তো আমি এটা ডিলিট করে দিই, হোয়াট এভার। আমি ডিলিট করে দিয়ে তারপরে এটা ক্রিয়েট করলাম। তারপরে আমার কাজ হলো যে এখানে আমি একটা ইমেজ অ্যাড করব। ইমেজগুলো আমি কিভাবে অ্যাড করব? ইমেজ তো অবশ্যই আপনি আপনার যে ক্লায়েন্ট আছে আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আর ক্লায়েন্ট যদি আপনাকে না দেয় তাহলে আপনি পিক্সাবে বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনার ইমেজ কালেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে ধরেন আমি আপলোডসে চলে গেলাম, আপলোডসে যাওয়ার পর আম, আমি এখানে অফিস ইমেজ, দেখি একটু ইমেজ খুঁজি কোনটা ব্যবহার করা যায়। ধরেন এই ইমেজটাই আমি ব্যবহার করলাম।
এখানে একটু বাফার হবে দেখবেন, এই যে বাফার হচ্ছে, এটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। এটা একটু বড় করে দিই। এখন এটা যে আমি বড় করে দিলাম, এটার কি হলো স্যার, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কারণে আমার মেইন যে প্রপার এটাকে কি বলে, আমার যে টেক্সট আমি কিন্তু বুঝতে পারতেছি না। বোঝার জন্য আমি কি করব, আমি এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে চলে যাব, এডিট অপশনে চলে যাওয়ার পর আমি বিজি রিমুভারে ক্লিক করব। এখানে আমার ইমেজটা অ্যাড হয়ে গেল। এটা কিন্তু ঠিকই, যে একটু আগে আমরা যেভাবে দেখেছিলাম যে আমাদের পিছনে নিয়ে যেতে হবে, তো আমি আশা করছি আপনারা দেখেছিলেন। তারপর আমি আপনাদেরকে আবারও বলি যে এটা আমি দুইভাবে নিয়ে যেতে পারবো। হয় আমি এখান থেকে লেয়ার অপশন থেকে ব্রিং ব্যাক দিয়ে একবারে পিছনে নিয়ে যেতে পারি, একটু উপরে আনতে হবে, একবারে আপনার আমার শেপের পিছনেই চলে গেছে, ব্যাকগ্রাউন্ডের পিছনেই চলে গেছে, পজিশন থেকেও তারপরে করতে পারি অ্যাজ লাইক, দেখেন করলাম। এখন আরো কি কি বাকি হইতে, কি কি দেওয়া যাইতে পারে বলেন তো। এখানে আরো কিছু দেওয়া যেতে পারে, তা হইলো যে আমার যে কি মানে এটাকে কি বলে, আমার সাথে যে কমিউনিকেশন করবে, আমার যোগাযোগের জন্য আমার একটা অপশন দেওয়া যেতে পারে যে যোগাযোগ, আমার সাথে তারা কিভাবে যোগাযোগ করবে। তো তো আমার কন্ট্যাক্ট ইনফো যদি দিতে চাই, আমি আগে এলিমেন্টে চলে গেলাম, এখানে যদি আবার আমি একটু কন্ট্যাক্ট লিখি, কন্ট্যাক্ট আস চলে আসছে। তো দেখেন স্যার, আমি এখানে যে কোনটা কাজটা নিলাম, কোনটা কাজটা তো আমার এই ডিজাইনের কালারের সাথে তো ম্যাচ খাইতেছে না, ব্র্যান্ড কালারের সাথে তো ম্যাচ খাইতেছে না, এটা তো আমার চেঞ্জ করা লাগবে। এটা আমি কিভাবে চেঞ্জ করব? এটা চেঞ্জ করার জন্য আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমার অপশন বারে কিন্তু কালার চলে আসছে, মানে এইটার ভিতরে যেই যে কালারগুলো আছে সেই কালারগুলো চলে আসছে। এখানে যে ব্লু কালারটা আছে, ব্লু কালারের জায়গায় আমি এই কালারটা দিতে চাচ্ছি, আমি এখানে ব্লু কালারের উপরে ক্লিক করলাম। পরে আমি এই কালার চলে আসলো। অ্যান্ড দেন এখানে যে ইয়েলো কালারটা আছে, এখানে আমি চাচ্ছি যে ধরেন ব্ল্যাক দিতে। ওকে, আচ্ছা, দিলাম। তারপর হ্যাঁ, অ্যাড করে দিলাম। অ্যান্ড দেন এখানে আমি আমার কলিং ইনফো দিতে পারি। কলিং ইনফো দেওয়ার জন্য আমি এটা ইউজ করলাম। এটা একটু ছোট করে দেই। আপনারা প্রত্যেকে ক্লাসে থাকবেন, ক্লাস থেকে লিভ নিয়েন না, কারণ কি আপনাদের ক্লাসের শেষ পর্যন্ত অনেক কিছু দেখানো হয়, ঠিক আছে। হয়তো একটু রাত হয়ে যাচ্ছে, তা আমি তারপরও আমি আপনাদেরকে বলবো যে একটু কষ্ট করে হলেও আপনারা থাকেন। আপনাদের নেক্সট ক্লাসগুলো আমি একটু দ্রুত নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এটা আমি অ্যাড করলাম। অ্যান্ড দেন আমি এখানে যে নাম্বার টেক্সট আছে, নাম্বার টেক্সট দিয়ে দিব। ধরেন এখানে আমি যে যখন 1 2 3 4 5 6 7 8 9 একটা নাম্বার দিয়ে দিলাম, বা আপনার যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনারা দিলেন, এটা আমি ড্রাগ করে এইখানে দিয়ে দিলাম।
ওকে। আচ্ছা, বা পেপার এলিমেন্টসে যাই দেখি। এগুলোও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পরবর্তীতে আমি যে ওয়েবসাইট লিখি। সরি সরি। আচ্ছা। তো পরবর্তীতে এটাও আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এটারে আমি আর একটু ছোট বড় করে এই অ্যালাইনমেন্টেই আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে যে এটা এখানে দিয়ে দিলাম। এই রইলো। এখন আমি যদি চাই যে আসলে আমি আরো কিছু এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছি এটার পিছনে, এমনি ডিজাইনটা সুন্দর হয়েছে, এখন আমি আর কিছু এলিমেন্ট অ্যাড করব, তো সেক্ষেত্রে আমি এলিমেন্ট অ্যাড করতে পারি। এখানে এলিমেন্ট অপশনে যে আমি এখানে এলিমেন্টই লিখে সার্চ করলাম, এলিমেন্ট। তারপরে গ্রাফিক্সে যে দেখি এখানে কি কি এলিমেন্টস আছে। এই যে এটা একটা এলিমেন্টস আছে, সুন্দর এলিমেন্টস। এটাকে আমি একটু জুম করে দেই, এবং আমি এটাকে একটু এভাবে দিয়ে দিচ্ছি। কিন্তু দেখেন স্যার, এখন দেখা যাচ্ছে কি, এখন আমার মানে ইমেজের মানে এলিমেন্টটা এমন ভাবে হয়েছে যার কারণে আমার লেখাগুলা দেখা যাচ্ছে না, তাই না? তো আমি কি করতে হবে, আমার এটার যে ওপাসিটিটা আছে সেটা একটু কমায় দিতে হবে। ট্রান্সপারেন্সিটার জন্য আমি কি করব স্যার, এখানে আমার একটা অপশন আছে দেখেন, এই যে ট্রান্সপারেন্সি যে আমি বারবার বলতেছি যে আমাদের এটা যে কোনো মডিফাই করা হলে কই থেকে করবো স্যার, আমার অপশন বার থেকে করতে পারবো। অপশন বারের এখানে ট্রান্সপারেন্সি অপশনটা থেকে আমি এটাকে একটু কমায় দেই, ট্রান্সপারেন্সিটা আমি কমায় দিলাম। হুম, ঠিক আছে। বা আমি পরবর্তী মুভ করে দিতে পারবো, মুভ করে দিলাম। আচ্ছা, এন্ড দেন আমাদের কাজ হইতে পারে আর কি কি দেখি। ওফো,
আই হোপ এটুকুই ঠিক আছে, আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়তেছে না। মোর দেন এনাফ, আর বেশি অ্যাড করলে দেখা যাচ্ছে ডিজাইনটাই নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এন্ড দেন আমার কাজ কি, আমার কাজ হলো এটাকে ডাউনলোড করে, এখানে শেয়ার অপশনে চলে যাব। শেয়ার অপশন থেকে আমি 2 নম্বর পেজ, মানে 2 নম্বরটা পেজটা ডাউনলোড করতে যাচ্ছি। ডাউনলোডে ক্লিক করে রইলো, পিএনজি সিলেক্ট থাকবে, সাইজ ওকে ফাইন, ডাউনলোডে দিব। এখন আমারে বলেন যে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা, আপনাদের এখানে কোনো সমস্যা আছে কিনা, আমি আপনাদেরকে সলভ করে দিব। একটু আপনারা আমাকে চ্যাট বক্সে একটু বলেন, সবাই রেসপন্স করেন। একটু কমপ্লেক্স স্যার, বাট আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে একদমই জিনিসগুলো সহজ, একদমই কঠিন না। তো চলেন এবার আমরা একটু মোবাইল ভিউতে দেখি, তারপরে আমরা আবার আরো অল্প একটু কিছু জিনিস আমরা দেখা বাকি আছে, তা আমরা পরবর্তীতে আবার দেখবো, হ্যাঁ। আগে একটু মোবাইল ইউজার যারা আছেন তাদেরকে একটু দেখাই। যে আমি জাস্ট ইন্টারফেসটা তাদেরকে বলবো। ইন্সপেক্টে চলে গেলাম। আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারা যখনই প্রবেশ করবেন একদম প্রথমে, তখনই আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস আসবে, আপনারা দেখতে পারবেন। তো এখানে উপরে যে সার্চ অপশনটা আছে, যে আমি যেভাবে দেখিয়েছিলাম একদম প্রথমে, যে আপনাদের যে কোনো টেমপ্লেটের প্রয়োজন হলে আপনারা সার্চ করতে পারবেন, ঠিক তেমনি এখানেও আপনারা যে কোনো টেমপ্লেটের প্রয়োজন হলে আপনারা সার্চ করতে পারবেন। এবং এখানে কিছু মানে যে এই যে লাস্ট যে মানে মিডল যে পয়েন্টটা দেখা যাচ্ছে, মিডল পয়েন্টগুলো কি, মিডল পয়েন্টগুলো হলো যে আপনারা এটাকে কি বলে, আপনারা কোনো যদি ডিজাইন ক্রিয়েট করতে চান তার জন্য যে সাইজগুলো রিকমান্ড করে তারা, যে আপনি কি ইনস্টাগ্রাম পোস্টের জন্য করতে চাচ্ছেন, নাকি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ইউজ করবেন, বা ব্লা ব্লা ব্লা, আপনি যেরকম করতে চাচ্ছেন এখানে অনেকগুলো আছে, আপনারা স্ক্রল করে দেখবেন, ঠিক আছে। এবং পরবর্তীতে এখানে রিসেন্ট ডিজাইন দেখা যাচ্ছে। এখানে রিসেন্ট ডিজাইনটা কি, রিসেন্ট ডিজাইনে আপনি অলরেডি যেই সব ডিজাইন ক্রিয়েটেড করেছেন, এখানে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন বেসড একটা ওয়েবসাইট, যেহেতু এখানে অনলাইনে আপনি যতটুকু কাজ করবেন ঠিক ততটুকুই জমা থাকবে, ততটুকুই কাজ জমা থাকবে এখানে। যেমন আমি আপনি হয়তো ধরেন মোবাইলে কম্পিউটার পিসিতে কাজ করছেন, কাজ করতে করতে আপনি বাইরে গেলেন বা আপনার কাজটা স্টপ করে দিয়ে, কিন্তু আপনি যতটুকু কাজ স্টপ করেছেন ঠিক ততটুকুই কাজই এখানে থেকে যাবে। এবং আমাদের একদম প্রথমেই যে দেখেছিলাম আমরা যে আপনাদের এখানে টুল বারটা আমি আপনাদেরকে একদম প্রথমে দেখিয়েছিলাম, যে এখানে হোম আছে, এখানে প্রজেক্টস আছে, ঠিক তেমনি এখানে হোম আছে, প্রজেক্টস আছে, এবং প্লাস আইকন আছে। প্লাস আইকনে ক্লিক করলে কি হবে, প্লাস আইকনের এখান থেকে কাস্টম সাইজ অপশন আছে। কাস্টম সাইজ অপশন থেকে আপনি ধরেন কোনো সাইজ যদি কাস্টমাইজ ভাবে দিতে চান, তাহলে আপনি উইথ এবং হাইট লিখে কাস্টমাইজ ভাবে আপনি আপনার কাস্টম সাইজগুলো দিতে পারেন। অথবা এখানে এই যে নিচের যে অংশটা দেখা যাচ্ছে, নিচের এই অংশে কি হচ্ছে স্যার, এখানে আপনাকে অলরেডি সাজেস্ট করবে যে বিভিন্ন সাইজ আপনি কি ইনস্টাগ্রাম পোস্ট করতে চাচ্ছেন, বা আপনি কোনো কভার ক্রিয়েট করতে চাচ্ছেন, তো আপনি সেই সাইজ অনুসারে কভারগুলো ক্রিয়েট করবেন। এবং আরেকটা প্রশ্ন থাকে আপনাদের যে স্যার আমি সাইজগুলো কই থেকে পাবো, ধরেন আমি নিজস্ব ভাবে কোনো একটা ডিজাইন ক্রিয়েট করতেছি, আমি সাইজগুলো কোথা থেকে পাবো। তো সেক্ষেত্রে আপনি চলে যাবেন গুগলে, গুগলতে আপনি যে এই জিনিসটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেখানে যদি আপনি সাইজ লেখেন, তাহলে আপনি সরাসরি সাইজটা পেয়ে যাবেন। আচ্ছা। এন্ড দেন আমাদের কাছে কি আসে আমরা একটু দেখি। ধরেন আমি এখানে যে একদম ফার্স্টে আপনাদেরকে দেখাইছিলাম পিৎজা, রাইট। পিৎজা লেখার পরে পিৎজা রিলেটেড যে টেমপ্লেট গুলো আছে সেই টেমপ্লেট গুলো আমার সামনে চলে আসলো। আমি একটা টেমপ্লেট ওপেন করি জাস্ট। টেমপ্লেটটা আমি যখন ওপেন করলাম, একদম নিচের অপশনটা দেখেন, এখানে আপনার একদম সর্বপ্রথম যেটা শো হবে এটা হলো আপনার টুল বার। মানে এই ডিজাইনটা করার জন্য বা এই ডিজাইনটা মডিফাই করার জন্য আপনার যা যা প্রয়োজন হবে সবকিছু আপনি এই টুল বারে পেয়ে যাবেন, এই যে এখানেই পেয়ে যাবেন। এর পরবর্তীতে আপনি যখন এই ডিজাইনের যে কোনো একটা টপিক, যে কোনো একটা এলিমেন্টের উপরে ক্লিক করবেন না কেন, দেখবেন যে এখানে যেই অপশনটা আছে সেটা
চেঞ্জ হয়ে যাবে, মানে টুলবারটা চেঞ্জ হয়ে সেটা অপশন বারে চলে আসবে। যেমন আমি এটাতে ক্লিক করলাম, দেখেন আর একটা নতুন পপ আপ চলে আসলো, ঠিক আছে, এটাকে আপনি বলতে পারেন অপশন বার, ঠিক আছে। আচ্ছা, যেমন আমি এটাতে যাই, এখানে যাওয়ার পর এখানে আমার সর্বপ্রথম টুলবার দেখা যাচ্ছে, কোন, সরি, এখানে আমি যখন সর্বপ্রথম আমার টুলবার দেখা যাচ্ছে নতুন একটা পেজ নেওয়ার পর, পরবর্তীতে ডিজাইন অপশন দেখা যাচ্ছে। ডিজাইন অপশনের কাজটা কি? এটা হলো টেমপ্লেট কালেক্ট করা। এই যে যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে একটু একদম প্রথমেই, যে আপনাদের টেমপ্লেট গুলো এখানে সাজেস্ট করবে। যেমন এখানে যদি আমি ডিজিটাল সার্ভিস রিলেটেড লিখি, যেমন ডিজিটাল মার্কেটিং সার্ভিস আগেই আমরা লিখেছিলাম, ওটা আছে, দেখেন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, টেমপ্লেট গুলো আছে। এবং আপনি কখনোই কাজ করার সময় টেমপ্লেট দিয়ে হুবহু ভাবে আপনার ক্লায়েন্টকে দিবেন না, আপনি অবশ্যই চেঞ্জ করে তারপরে আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে সে কি কি অ্যাড করতে চাচ্ছে, সে কি কি দিবে তার উপর ডিপেন্ড করে। এবং তারপরে আপনার কাছে চলে আসে এলিমেন্ট। এলিমেন্ট অপশনটা খুব মজাদার একটা অপশন, কারণ এখানে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন। এবং এলিমেন্টসের এখানে আপনার ইমেজ অ্যাড করার একটা অপশন আছে, আমি আপনাদেরকে একটু একটু পরে বলছি, মানে এই ইন্টারফেসটা দেখায় তারপর আমি আপনাদেরকে বলি। এখানে আপনি শেপ পেয়ে যাচ্ছেন, গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন, আপনার মকআপও পেয়ে যাচ্ছেন, এভরি সিঙ্গেল থিং আপনি পেয়ে যাচ্ছেন। এখানে ইমেজ হোল্ডার আপনি পেয়ে যাবেন। ইমেজ হোল্ডার আপনি কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার পরবর্তীতে এখানে আছে টেক্সট অপশন। টেক্সট অপশনের কাজ কি? টেক্সট অপশনের কাজ আমি আপনাদেরকে বলেছিলাম, টেক্সট অ্যাড করা, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিছু অলরেডি রিসেন্টলি ইউজড আপনি কিছু টেক্সট পেয়ে যাবেন, যেগুলো আপনি ব্যবহার করে আপনার ডিজাইনটাকে আরো বেশি সুন্দরভাবে, গ্রহণযোগ্যভাবে করে তুলতে পারেন। এবং পরবর্তীতে চলে আসে আপনার আপলোডস অপশন। আপলোডস অপশনটা আমি আবার এক্সপ্লেন করলাম না, বাট আপনাকে একটু আগে আমি দেখাইছি যে কম্পিউটারের আপলোডস অপশনের কাজগুলো কি। ঠিক তেমনি আপনি এখান থেকে আপলোডস অপশনে থেকে আপনার ইমেজগুলো আপলোড করতে পারেন। এখন সবচেয়ে বেশি কনফিউশন হয় যারা, যে আমি আপলোড করলাম, করার পরে আমি মোবাইল থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ধরেন আমি এটা আপলোড করলাম, এখানে আমার পিছনে যে এটা আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি কেন দেখতে পাচ্ছি না? আমার আপলোডস করার পরবর্তীতে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এটার ট্রান্সপারেন্সি নাই তার কারণে, তাই তো। তো আমার যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয় তাহলে আমি কি করব? এখানে বিজি রিমুভার অপশন আছে, বিজি রিমুভার থেকেও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এই যে দেখেন একদম নিচের নিচে দেখা যাচ্ছে বিজি রিমুভার, এখান থেকেও আমি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। এখন এখন আমি এই বিজি রিমুভারটা, আই মিন, আপনাদের সামনে শো হচ্ছে না, হইতেই পারে আপনাদের সামনে শো হচ্ছে না যে কোনো আপডেটের কারণে। তো পরবর্তীতে ম্যাজিক স্টুডিও একটা অপশন আছে, ম্যাজিক স্টুডিও থেকে আমি সরাসরি যদি বিজি রিমুভারে দেই, আমার এটার ব্যাকগ্রাউন্ডটা ঠিক একইভাবে কম্পিউটারে যেভাবে রিমুভ হয়েছে সেটা রিমুভ হয়ে যাবে। আমি একটু আমাদের, আমরা অলরেডি যে ডিজাইনটা করেছি, আমি যদি সেই ডিজাইনটা থেকে একটু যদি দেখি, এই দেখেন আমি কিন্তু অলরেডি এই ডিজাইনটা করেছিলাম। এবং এটা যদি আমরা টেক্সট স্টাইল বলেন, এভরি সিঙ্গেল থিং যদি আমরা চেঞ্জ করি বা কালার চেঞ্জ করতে চাই, আমি এটার উপর ক্লিক করলাম, এই যে এখানে এলিমেন্টের উপর ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কালার অপশন চলে আসতেছে। আমি যদি ওইটার কালার এটা দিতে চাই, এটাও দিতে পারবো। আমি যদি চাই যে এখানে টেক্সট কালার চেঞ্জ করবো, এই যে টেক্সট কালার অপশন থেকে আমি টেক্সট কালার গুলো চেঞ্জ করতে পারবো। ওহ, আচ্ছা। এবং তার পরবর্তীতে, এবং এই ধরেন আমি এই ইমেজে কিছু এলিমেন্ট অ্যাড করতে যাচ্ছি, আমি এলিমেন্টস অপশনে যাই। এলিমেন্টস অপশনে যাওয়ার পর আমি যদি সার্চ গিয়ে এলিমেন্টস অলরেডি লেখা আছে, তারপর আমি আবার একটু লিখে দেখি, এলিমেন্টস লিখি, তারপরে লিখি ইএলই, সরি, এখান থেকে আমি আরো এলিমেন্টস অ্যাড করতে পারবো। ধরেন এই এলিমেন্টসটাই আমি অ্যাড করলাম, একটু মুভ করে দেই, ছোট করে দেই। এবং আমি চাচ্ছি যে এই এলিমেন্টসটার কালারটা আমি একটু চেঞ্জ করব। চেঞ্জ করতে হলে আমি কি করবো স্যার? এখানে চলে যাব, দেখেন এবার একটু নিচে স্ক্রল করি, দেখেন এখানে কালার অপশন চলে আসে, নিচের স্ক্যান। মানে আপনাদের যে জিনিসগুলা মডিফাই করার প্রয়োজন হবে, আপনারা মোবাইল ইউজাররা প্রত্যেকটা জিনিস নিচে পাবেন, ঠিক আছে। কম্পিউটার ইউজাররা যেমন আপনার দেখা যাচ্ছে যে আমার আহ উপরের বারে পাচ্ছে, সাইড বারে পাচ্ছে, আপনারা পাবেন কোথায়? আপনাদের নিচে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা একটু ইমেজ হোল্ডারের ব্যাপারটা একটু দেখি, আমি কি বুঝাইতে পারছি আপনাদের, বা আমি কি বুঝাইতে পারতাছি? যদি আপনাদের কোনো অসুবিধা হয় বা আমার কথা বুঝতে অসুবিধা হয় একটু আমাকে জানান প্লিজ। আপনারা রেসপন্স করবেন যে কোনো কিছু বুঝতে না পারলে, তাহলে কিন্তু আমি আপনাদেরকে মানে আপনাদেরকে প্রপার ভাবে আমি আউটপুট দিতে পারবো না, ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ আপনারা সবাই বুঝতে পারছেন।
আচ্ছা, নিউ পেজ। আচ্ছা, আরেকবার ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাবো, অসুবিধা নেই, আমি আবার দেখাবো, অসুবিধা নেই। বিজি রিমুভার যদি না হয় তাহলে আপনার বুঝতে হবে আপনার ক্যানভাটা এখনো প্রিমিয়াম হয় নাই। আপনাদের প্রত্যেককে ক্যানভা প্রিমিয়াম দিয়ে দেওয়া হয়েছে, আপনারা আপনাদের ক্যানভা প্রিমিয়ামটা আপনাদের যে গ্রুপ আছে বা আপনাদের যে সাপোর্ট আছে সেখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আমরা মানে আমি আপনাদের সাপোর্টের না, সাপোর্ট দিচ্ছি না, বাস কি বলে এটাকে, আপনাদের যেই ক্যানভা প্রিমিয়াম দেওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটা আমার আন্ডারে না, ঠিক আছে? তো আপনারা আপনাদের জিমেল দিয়ে আপনাদের একটা ফর্ম দেওয়া আছে অবশ্যই আপনাদের গ্রুপে, সেখান থেকে আপনারা নিয়ে আপনাদের ক্যানভা প্রিমিয়ামটা দয়া করে কালেক্ট করে নেবেন। প্রত্যেককে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে ক্যানভা প্রিমিয়াম দেওয়া হচ্ছে আপনাদেরকে, ঠিক আছে? আপনারা প্রত্যেকে আপনাদের যে ক্যানভা প্রিমিয়ামটা আছে সেটা কালেক্ট করে নেবেন। আচ্ছা, তো পরবর্তীতে আমি কিছু জিনিস আপনাদেরকে বেসিক জিনিস সম্পর্কে ধারণা দেই, তা হলো যে ধরেন শেপ, শেপ এবং আপনাদের আরেকটা আছে ফ্রেম, ফ্রেম। শেপ এবং ফ্রেমের কাজগুলো প্রায় সেম, একই বলা চলে, কিন্তু কিছুটা ডিফারেন্স রয়েছে। এই কিছুটা ডিফারেন্সের ভিতরে দেখেন, শেপ যখন আমি কাজ করতে যাব, আমি ধরেন এটাকে একটু ব্ল্যাক কালার দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ভিতরে দেখেন এখানে কর্নারগুলো একদম কার্ভ, মানে একদম কি বলে, সরি, শার্প একদম কর্নার গুলো আমি একটু কার্ভ করতে চাচ্ছি, একটু কার্ভ করতে চাইলে কর্নার রাউন্ডিং, এখানেও কিন্তু আমার ঠিক কি ব্যবহার করা হচ্ছে, এখানে আমার ঠিক ব্যবহার করা হচ্ছে যে আপনার অপশন বার যেটাকে বলে সেই অপশন বারটা। এবং এর প্রথমে যদি আমি দেখি বর্ডার স্টাইল, বর্ডার স্টাইলে আমি এখানে ক্লিক করলাম, বর্ডার স্টাইলে ক্লিক করে এখানে বর্ডার কালার একটা অপশন ওপেন হয়ে গেছে। যখন আমি বর্ডার স্টাইলে ক্লিক করেছি, তো আমি বর্ডার কালার অপশন গিয়ে এটা একটু বর্ডার কালারটা দিয়ে দিই এবং এটাকে আমি আর একটু বড় করে দিই। হ্যাঁ, এবার আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এর পরবর্তীতে আমি কর্নার রাউন্ডিংটা যদি দেই দিয়ে দিতে পারবো, ঠিক আছে? এবং এখানে ইমেজের কাজটা কি, এখানে ইমেজের কাজটা হলো সেম অনেকটা। এখানেও আমি বর্ডার স্টাইল দিতে পারবো, এখানেও আমি বর্ডার গুলো একটু ডিপ করে দিলাম এবং এখানেও থেকে কর্নার গুলো রাউন্ডিং করতে পারবো। কিন্তু এখন ধরেন আপনার একটা কাজ আসলো যে কাজের ভিতরে আপনাকে ইমেজ, কি বলে এটাকে, অ্যাড করা লাগবে। ইমেজ অ্যাড করা লাগলে কিন্তু আপনি সহজে ইমেজ অ্যাড করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এলিমেন্টসে চলে গেলাম, এলিমেন্টসে গিয়ে আমি ধরেন এখানে ওমেন লিখলাম একটা বা ম্যানই লিখলাম, নো ইস্যুস। তো এখান থেকে তারপরে আমার ফটোস যে অপশনটা আছে, ফটোস অপশনে চলে যাব, ফটোস থেকে আমি এই লোকটার ছবি নিয়ে নিলাম। এই ছবিটা আমি যখন এটার উপরে দিচ্ছি এটা কিন্তু বসতেছে না, কিন্তু যখন আমি এটাকে কি বলে, মানে ফ্রেম নিয়েছি, ফ্রেমের উপরে দিলাম, তখন আমি এটা ব্যবহার করতে পারছি, আমার মতো করে রিসার্চ করে ব্যবহার করতে পারতেছি। এবং আমি চাইলে এটাকে কি বলে, এটা বর্ডার উইডথটাও আমি একটু কমায় দিতে পারতেছি। এবং আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে একটা মজার জিনিস আছে, তা হলো মক আপ। আপনাদেরকে অবশ্যই রিসোর্স বান্ডেল দিয়ে দেওয়া হয়েছে, আমি যতটুকু জানি রিসোর্স বান্ডেল দিয়ে দেওয়া হয়েছে। সেই রিসোর্স বান্ডেল যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে মানে আপনাদের অনেকগুলো, এটাকে কি বলে, টি শার্ট ডিজাইনের মেবি একটা অনেকগুলো রিসোর্স আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার, এই প্রিমিয়াম রিসোর্স বান্ডেল যদি আমি ব্যবহার করতে চাই ক্লায়েন্টের কাছে আমি কিভাবে হ্যান্ডেল করব, মানে হ্যান্ড ওভার করবো, তাই না? তো আমি এখানে এলিমেন্টসে চলে যাব, এলিমেন্টসে চলে যেয়ে কেটে দিলাম, কেটে দিয়ে দেওয়ার পরে না, যদি আপনারা পে না থাকেন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তারপর ধরেন আমি এই এই মকআপটাকে আমি অ্যাড করলাম। হুম, এটাকে একটু বড় করি। হ্যাঁ সামি, আপনি অনেক সুন্দরভাবে করছেন, আমি এই জিনিসটাই বুঝাতে চেয়েছিলাম। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকুয়াম্যান সুন্দর হয়েছে। তো আমি এই জিনিসটা অ্যাড করলাম, অ্যাড করার পরে দেখেন এখানে আমি টি শার্ট ডিজাইন, দেখি এখানে কি কি আছে। জাস্ট লাইক ধরেন এই ডিজাইনটা আমি নিলাম, এই যে এটাই নিলাম, ধরেন এটা নিয়ে জাস্ট আমি এটার উপরে জাস্ট একটু স্ক্রল করব।
সুন্দরভাবে কিন্তু এই মকআপটা বসে পড়েছে, ঠিক আছে। এখানে আরো অনেক অনেক ওই মোবাইল স্ক্রিন আছে, ল্যাপটপ স্ক্রিন আছে, মকআপ আছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এখন আমাকে বলেন আপনাদের কোনো সমস্যা আছে কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা সম্পূর্ণ ক্লাসের ভিতরে। বুক নাও, বুক নাও বক্স। আচ্ছা, বুক নাও বক্স কিভাবে ক্রিয়েট করবেন, আচ্ছা তা দেখাচ্ছি। বুক নাও নিয়ে যখন আমি এলিমেন্টসে চলে গেলাম, আমি জাস্ট এখানে আপনাদের যেরকম ভাবে, আপনারা ঠিক যেরকম ভাবে যে কোনো কিছু মানে তৈরি করতে চাচ্ছেন, তো আপনারা যদি ওইটাই লেখেন এখানে just, কি বলে এলিমেন্টের সার্চ অপশনে গিয়ে যদি ওটা লেখেন, তাহলে আপনারা তা পেয়ে যাবেন। যেমন বুক নাও যে অপশনটা আছে, এখানে যখন বুক নাও লিখলাম, আমি গ্রাফিক্সে যে দেখেন, এখানে বুক নাও আমি পেয়ে যাচ্ছি। ডিফারেন্ট ডিফারেন্ট আরো অনেক কাইন্ডস আছে, আপনারা প্রতিটাকে চেক করে তারপরে দেখবেন। টি শার্ট ডিজাইন গুলো ধরেন আমি এটা করলাম, ধরেন এটা করার পরে আমি শেয়ার অপশনে চলে যাব। শেয়ার অপশনে যাওয়ার পর এখানে আচ্ছা, এটা একটু, এটা তো আপনারা ওই কি বলে পিএনজির টাইপ কিভাবে করছেন তা আপনারা দেখতেই পেরেছেন। আরেকটা জিনিস দেখাই, যে ধরেন আপনারা কখনো কাজ করতেছেন, যে কাজটা প্রিন্ট হবে, মানে সরাসরি প্রিন্ট হবে, তখন কি করবেন, ফাইল টাইপে যাবেন। ফাইল টাইপে যেয়ে এখান থেকে দেখেন পিডিএফ প্রিন্ট, বেস্ট ফর প্রিন্টিং, তখন আপনারা এইটা ইউজ করবেন, ঠিক আছে। এরকম প্রত্যেকটা নিচেদের লেখা লেখা আছে কোনটা কোন কাজের জন্য ভালো। যেমন পিএনজি আছে বেস্ট ফর কমপ্লেক্স, যে আমি নিচেটা দেখাই, পিএনজিটা আপনাদের সাইজগুলো ভালো থাকে। তারপরে আবার এসভিজি ওয়েবসাইটের জন্য যদি ব্যবহার করা হয়, তাহলে আপনি এসভিজি ইউজ করবেন। পিডিএফ প্রিন্টটা আপনি আপনার প্রিন্টিং এর কাজে ব্যবহার করার জন্য পিডিএফ প্রিন্টার ব্যবহার করবেন, কিন্তু ডাউনলোডের প্রসেস সেম, একই। কিন্তু আমরা একটু মোবাইল, যদি একটু দেখি মোবাইল ভিউতে যে এটা জিনিসটা ডাউনলোড করবেন কিভাবে, কারণ আমি আগে যেগুলো দেখিয়েছি প্রত্যেকটা কিন্তু আমি দেখিয়েছি কিভাবে স্যার, যে আপনার কম্পিউটারে কিভাবে করবেন, তা মোবাইলের ডাউনলোডটা একটু দেখাই। মোবাইলে যখন আমরা ডাউনলোড করব, তখন এখানে কর্নারে শেয়ার অপশনটা আছে, শেয়ার অপশনে ক্লিক করলাম, শেয়ার অপশনে ক্লিক করার পরে ডাউনলোডস অপশন আছে, ডাউনলোডস অপশনে যাওয়ার পর এখানে পিএনজি দেওয়া আছে, পিএনজি ওকে ফাইন, পিএনজি থাকবে, কোনো অসুবিধা নাই, যেহেতু আমরা ইমেজটা বিভিন্ন অনলাইনে ব্যবহার করব। তো পরবর্তীতে আমি কি করব, এটার সাইজটা ফুল করে দেবো, একদম ফুল। তারপরে পেজেস অপশনটা আছে, আমি তো 4টা পেজ একসাথে করতে চাচ্ছি না, আমি জাস্ট 3 নাম্বার পেজটা করতে চাচ্ছি, ঠিক আছে। আমি জাস্ট বাকিগুলো ডিসিলেক্ট করে দিই, এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় ডান দিলাম। ডান দিয়ে যখন আমি ডাউনলোড দিব, একটু বাফারিং হবে, একটু বাফার হওয়ার পর এটা আমার এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে স্যার। এবং আমি পরবর্তী যেটা আমি ডাউনলোড করে আমি আমার মতো করে ব্যবহার করতে পারবো, আমার ক্লায়েন্টকে আমার এই ডিজাইনগুলো সরাসরি দিতে পারবো, যে আমার এগুলো সাধারণত ব্যবহার করা হয় পিওডি ডিজাইনে। পিওডি ডিজাইন হলো প্রিন্ট অন ডিমান্ড। প্রিন্ট অন ডিমান্ড এটা একটা বিশাল সেক্টর, এটা যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই আমার মনে হয় আরো কয়েক রাত চলে যাবে, আমি ওইদিকে না যাই। আর প্রিন্ট অন ডিমান্ড আপনাদের এই কোর্সের ইনক্লুডেড কোনো কিছু না, বাট আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম, তা নিয়ে আপনারা এটাকে কি বলে একটু ইউটিউবে রিসার্চ করতে পারেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন।